কথা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই ক্লাসে সকলকে স্বাগত। আচ্ছা, এই বাসানস বলে যাকে দেখতে পাচ্ছি, উনি কে আমি ঠিক চিনতে পারছি আমার না তো। নাম সৌমি। আচ্ছা আমার নাম ঠিক আছে। সৌমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আগের দিনের ক্লাসে আহ, আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। সবাই দেখেছো হোমওয়ার্ক গুলো? স্যার দেখেছি স্যার, অর্ধেক হয়েছে, আমি আজকে রাত্রিরে পাঠিয়ে দেবো। স্যার, আমি খাতায় করে রেখেছি, এখন মানে বলবো ঠিক কি? আছে ঠিক আছে পাঠাইনি, ঠিক আমি আছে। করেছি। হ্যাঁ, অসুবিধা নেই, আমি এখন ওগুলো হ্যালো স্যার, আলোচনা করব। ঠিক আছে। আমি শ্রাবন্তী বলছি। হ্যাঁ হ্যাঁ, বলবো। বলছি স্যার, আমি আজ করেছি স্যার, কিন্তু পাঠানো হয়নি স্যার। ক্লাসের শেষে আমি রাত্রিরে পাঠিয়ে দেবো। না, আমি এখনই এগুলো আলোচনা করবো, পড়াশোনার দরকার নেই, আমি এক্ষুনি আলোচনা করবো, সবাই বলবে। ঠিক আছে, জিজ্ঞাসা করবো যখন তখন বলবে। ঠিক আছে। হ্যাঁ। আহ, সবাই একটু পিডিএফটা খুলে নাও, আমি আজকে শেয়ার করতে পারছি না, আমার নেটওয়ার্কটা একটু স্লো আছে। সবাই একটু কাইন্ডলি পিডিএফটা খুলে নাও নিজের ফোনে ফোনে। ঠিক আছে, যে হোমওয়ার্কটা পাঠিয়েছিলাম, হোমওয়ার্কের পিডিএফটা সবাই নিজের ফোনে খুলে নাও। করতে করতে কি করে খুলবো স্যার পিডিএফটা? মানে একটু যদি আমি তো বলেন। গ্রুপে দিয়েছিলাম, ওই গ্রুপে তো হ্যাঁ, ডাউনলোড করেছিল তো পিডিএফটা, ওইটা ওইটা ফোনে ওপেন করে নাও। ঠিক আছে। ওইটা মানে কিভাবে করতে হয় ওটা ঠিক বুঝতে পারছি না তো আমি। আমি ওইতে যাব, আপনি আচ্ছা, এইটা তো হোয়াটসঅ্যাপ ওই খোলাই আছে। ওই গ্রুপ ওই গ্রুপটাতে যাও। গ্রুপে গিয়ে হ্যাঁ, ওই পিডিএফ এর উপরে টাচ করলেই ওটা খুলে যাবে। হ্যাঁ, কিন্তু তাহলে এইটা তখন থাকবে? হ্যাঁ, এটা এটা চলবে, এটা ব্যাকগ্রাউন্ডে চলে, অসুবিধা আচ্ছা নেই আচ্ছা, আমি ওটা। দেখছি, আচ্ছা যে বুঝতে পেরেছি, দেখছি। হুম হুম হুম। আমরা এতদিন যে শব্দগুলো শিখেছি, সেই শব্দগুলো দিয়েই আহ, এই বাক্যগুলো দেওয়া আছে, সেই শব্দগুলো ইউজ করেই, তাই অসুবিধা হওয়ার কথা নয় শব্দরূপ সম্বন্ধীয়। ঠিক আছে। তা প্রথম বাক্য আছে, সবাই পিডিএফটা খুলেছে তো? খুলেছি তো স্যার। বাকিরা বাকিরা খুলেছো? আবার মৌমিতা খুলেনি পিডিএফ তো। খুলেছো? হ্যাঁ স্যার, খুলেছে। হুম হুম, ঠিক আছে। বাকিরা, শ্রাবন্তী? হ্যাঁ স্যার, খুলেছি। হ্যাঁ হ্যাঁ। আর প্রিয়ন্ত, পিডিএফ খুলেছো?
হ্যাঁ। হ্যাঁ খুলেছি। হ্যাঁ, সৌমিও খুলেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম বাক্য আছে, আহ, একজন নারী অনেকগুলি কাঠ অনেকগুলি হাতের দ্বারা নিয়ে যায়। একজন নারী অনেকগুলি কাঠ অনেকগুলি হাতের দ্বারা নিয়ে যায়। আহ চিত্রা বলো। চিত্রা বলো, তোমার মিউট করা আছে। নারী কাষ্ঠাহ হস্তৈঃ নয়তি। এটা করেছি দেখো, স্যার, হয়েছে কিনা জানি না। বিভক্তি টিভক্তি ঠিক আছে, কিন্তু একটু শব্দরূপগুলো ভুল হয়েছে। দেখো, তুমি কাষ্ঠা হয় না, হ্যাঁ কাষ্ঠম শব্দ, মানে কাষ্ঠ শব্দ। কাষ্ঠম কাষ্ঠানি। কাষ্ঠে কাষ্ঠানি, ঠিক আছে। কাষ্ঠানি। ওই কারণে আমি ব- তুমি এই শব্দ না ইউজ করে তুমি যে শব্দগুলো করে সেই শব্দ ইউজ করলে পেরে যেতে। যেমন আমরা ইউজ করেছি দারু শব্দ। দারু দারু। শব্দ আমরা করেছি তো, দারু। হ্যাঁ। দারু শব্দের অর্থ কাঠ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেই শব্দটা ইউজ করলে হয়ে যেত। নারী, আমরা নারী করেছ, সেই জায়গায় ইয়সিত করলেও হবে, ঠিক আছে। আমরা যেহেতু যোশিত, ইয়সিত আচ্ছা। শব্দ করেছি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে নারী কাষ্ঠানি কাষ্ঠানি হস্তৈহি হস্তৈঃ নয়তি। নয়তি, ঠিক আছে। বাকিদের সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। পরেরটা মৌমিতা বলো। আর একটি দারুটা কাঠ, হলে স্যার কি হতো? দারুটা হলে দারুণী হতো। ও দারুনি, দারু, আচ্ছা দারুণী, দারুণী, বহু বচন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরেরটা একটা মৌমিতা কাজ বলো। অনেকজন নারীর দ্বারা নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ। কাষ্ঠম নারী হুম। ভিড়ি হুম। নিয়ে যাওয়া উচিতটা হচ্ছে স্যার নিত্যমান মানব উচিত, এই তো উচিত কাষ্ঠম। অর্থে আছে। উচিত অর্থে কি লোট হয়? হবে উচিত স্যার, অর্থে লোট। নিতব্যম। লোট দরকার নেই, এখানে আমরা যেগুলো করি সেগুলো দেখো। অনুকা। অনিয়র, অনিয়র, ও অনিয়ম অনিয়র। মানে হচ্ছে স্যার নয়মান। নয়নীয়ম। নয়নিয়ম। নয়মান নয়নিয়ম। ওটা হচ্ছে সানজ হয়ে যাচ্ছে, ওগুলো আচ্ছা সানজ। স্যার। হ্যাঁ, নয়নিয়ম। নয়নীয়ম। কাষ্ঠম নারীভিহি, নারীভিঃ নয়নিয়ম। কাষ্ঠম নারীভিহি নয়নীয়ম, ঠিক আছে। আমি একটু বাকিদের অন্য বাকিদের করেছিলাম স্যার, না হ্যাঁ। আমি একটু অন্য হ্যাঁ বলো, বলো বলো কি করেছো। বহু একঃ কাষ্ঠः বহুনি নারীভি নয়ন্তু। না, হয়নি, হয়নি। এটা এখানে হয়নি। এটা প্রথম হচ্ছে, আহ, ওই একহ বলার দরকার নেই। যদি তুমি কাষ্ঠম বলো তাহলে একহ কাষ্ঠম বলার কোনো বলি, দরকার নেই, আচ্ছা কারণ আচ্ছা। ওটা এক বচনই, ঠিক আছে। আর বহুনি নারীভি বহুভি, বললেই হয়ে যাচ্ছে। বহুনি নারীভি, নারীভি বললেই হবে, ঠিক আছে। বললেই হয়ে আর যাচ্ছে। যদি বহু বললেও বহুবিহি বলতে পারেন, বহুনি বললে হবে না। ও। নারী শব্দের বিশেষণ তো বহু শব্দটা এখানে, তাই নারী শব্দ যেহেতু তৃতীয়ার বহু বচনে রয়েছে সেই কারণে তার বিশেষণ বহু। বহু শব্দ তৃতীয়ার বহুভি। বহুভিহি হবে, ঠিক আছে। বহুভি নারীভি নয়ন্তু তাহলে হবে না। নয়ন্তু হবে না, নয়ন্তু হবে না, নয়নীয়ম হবে, ঠিক আছে। এটা নয়তু এইটা হচ্ছে লোট, লোটটা সাধারণত হয় আদেশ অর্থে, আদেশ। আচ্ছা, উচিত মানে অর্থে তুমি, বিধিলিং হ্যাঁ, হয়। উচিত অর্থে বিধিলিঙ্গ হয়, ঠিক আছে। বা যেটা ওই এখানে যেটা অনিয় সেটাই ম্যাক্সিমাম, কৃত্য প্রত্যয়টাই উচিত, ঠিক আছে। আচ্ছা, ভালো ঠিক বোঝা যায়। আছে। আর নয়ন্তু মানে কি, তুমি কাঠ নিয়ে যাও, এই অর্থে। আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে স্যার। অনেক অনেক হ্যাঁ, ওই অর্থে তো তোমার লোট প্রত্যয় হয়, ঠিক আছে, লোট হয়। তাহলে কি হচ্ছে, কাষ্ঠম ইয়োষিদ ভিহি নারী অথবা নারী নয়নিয়ম। ভিহি, বা দারু ইয়োষিদ ভিহি অথবা নারী ভিহি নয়নীয়ম, ঠিক আছে। নয়নিয়ম। বাকি কেউ অন্য কিছু করেছো নাকি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরেরটা। দুজন সাধু দুজন নারীর কাছ থেকে দুটি কাঠ নিচ্ছে। দুজন সাধু দুজন নারীর কাছ থেকে দুটি কাঠ নিচ্ছে। শ্রাবন্তী বলো। সাধু, হুম। সে নারীটা যদি ইয়োসিত বলি। হ্যাঁ, অবশ্যই হবে, রশিদ বললে তো ভালোই, বলো। ইয়োসি না, সাধু ইয়োসিতৌ তারপর
কাশ উম, কাষ্ঠে হুম আদদাতি আদদতি। স্যার ভুল বললাম? দুখানা ভুল করলে, দুটো বাক্যে দুটো ভুল আছে। সাধু বললে সাধু, ঠিক আছে। হ্যাঁ, ইয়োশিতৌ বললে ইয়োশিতৌটা একটু ভাবো। এটা যোশিত ভ্রাম দা হবে ইয়োসি স্যার। তো ইয়েসি তো ইয়োশ যোশিত ইয়োশিত ভ্রাম ভিয়াম। কে বললো? চিত্রা, হ্যাঁ ঠিক, একদম আমি ইয়োশিত বললাম ভিয়াম তো। হবে। ও দুজন নারীর কাছ থেকে না, সরি, কাছ ইয়োসিদ ভ্যাম। থেকে, হ্যাঁ। সাধু পঞ্চমী করতে হবে না? ইয়োসি, হ্যাঁ, সাধু ইয়োসিদ ভ্যাম হুম। আহ, দুটি কাঠ কাষ্ঠে, এটা ঠিক কাষ্ঠে আছে। আদদাতি তার আ দদাতি নয়, এটা কি হবে? আদদতি। নয়তহ করেছি আমি। আ দত্তহ হবে। ও হ্যাঁ, সরি, আদত্ত। আদত্ত স্যার হবে নয়তো দুজন। হতে পারে না? হ্যাঁ নয়তো হবে, নয়তো নিচ্ছে হলে আমি নয়তহ করতে নয়তহ পারো। করেছি স্যার। ঠিক আছে, আর এখানে তো আদত্ত হতে পারে, আদত্ত মানে নেওয়া, ঠিক আছে। হ্যাঁ, আদত্ত আদদাতি আ আদত্ত। দত্ত ওটা আমি হবে। তুমি ঠিকই। ভুল করছিলে, তুমি বহুবচন বলছিলে বা একবচন, দ্বিবচনটা বলছো না, ঠিক আছে। তাহলে হ্যাঁ স্যার। সাধু ইয়োশিদ ভিয়াম সাধু কাষ্ঠে, ইয়োসিদ না, হ্যাঁ কাষ্ঠে আদত্ত। নয়তহ, নয়তহ অথবা আদত্তহ, ঠিক আছে। হ্যাঁ, হলো। বাকিদের সবার ঠিক আছে? অন্য কোনো কিছু করোনি তো, মানে ডাউট টাউট কিছু নেই? ঠিক আছে, নেক্সট বাক্য যাচ্ছে, হ্যাঁ। অনেকজন নারী দুটি কাঠ নিয়ে গিয়েছিল। অনেকজন নারী দুটি কাঠ নিয়ে গিয়েছিল। প্রিয়ন্ত বলো। স্যার আমার তো ওই ইয়সি শব্দটা মুখস্থ হয়নি। তুমি নারী শব্দ উম, ইউজ করে বলো তাহলে। অনেকজন নারী, এটা হুম। হচ্ছে আহ নারিয়াহা। নারিয়াহা। নারিয়াহা হুম দুটি কাষ্ঠ। কাষ্ঠম যদি হয় কাষ্ঠে, হুম। নারিয়াহা কাষ্ঠে নিয়ে গিয়েছিল। আম, এটাকে যদি তবত করি কি হবে রূপটা? নয়, নয়বান, নিতাবতী। নিতাবাতি, নিতাবাতি। হুম। তাহলে হচ্ছে যে নারিয়াহা কাষ্ঠে নিতাবাতি। নিতাবতী হবে। সরি সরি, এটা তো হচ্ছে অনেকজন নারী। নিতবত্ত। স্যার নিত্যবাত্রিয়া হয়। নিতাবাত্তিয়াহ, নিতাবাত্যাহা, ঠিক নিতাবাত্তিয়াহ, আছে। হ্যাঁ। বহু হুম, বচন আছে, অনেকজন নারী। আচ্ছা আচ্ছা হুম, নিতবত্ত। ঠিক আছে। নারিয়াহা কাষ্ঠে নিতাবাত্তিয়াহ। নিতাবাত্যাহা, ঠিক স্যার আছে। আমি আনায়ন সন্তি করেছি, এটা হবে না? কি 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 করেছে বলো, পুরো বাক্যটা বলো। নারিয়াহা হ্যাঁ। কাষ্ঠে হ্যাঁ। আনায়ন সন্তি। আনয়ন সন্তি, আনয়ন সন্তি হবে না, এটা ভুল। তাহলে আনয়ন্ত্যহ সন্তি বলতে হবে, তাও তাও ওটা বাক্যটা ঠিক হবে। কিন্তু আনয়ন্ত্যহ সন্তি বললেও, মানে কেন বললাম বুঝলে? আনয়ন্ত করেছি, আনায়ন্ত করেছি, আনন্ত আনয়ন্ত্যহ আনয়ন করে হবে, না, আনয়ন্ত্যহ, কারণ হয়। তহ হবে না, আনয়ন্ত্যহ হবে। কেন হবে না? নারী শব্দ তো, তাহলে ওটা আচ্ছা, স্ত্রীলিঙ্গ শব্দ। ওটা তাহলে সত্রী জফলা হবে। করলে ওটা, সত্রী করলে আনয়ন্তী রূপ হবে, নয়ন্তী। আচ্ছা, যেমন আমরা করেছিলাম না সংস্কৃত, আমরা যেটা হ্যাঁ আমরা যেটা দীর্ঘইকার করে দিতে হয়। দীর্ঘইকার হচ্ছিল না, দুর্গা লিখান্তি করছিলাম, তাই তো। হ্যাঁ তো হ্যাঁ এরকম হ্যাঁ। এখানে তাহলে নারী হলে আনয়ন্তী হবে, বহু বচন হলে আনয়ন্ত্যহ হবে। আনয়ন্ত। আনয়ন্তী আনয়ন্ত্যৌ আনয়ন্ত্যহ। নারীয়ः আনয়ন্ত কাষ্ঠে কাষ্ঠে আন- আনয়ন্তঃ আনয়ন্ত্যহ। সন্তি। হ্যাঁ, কিন্তু এই রকম হলে বাক্যটা ঠিক থাকছে, কিন্তু অনুবাদটা ঠিক হচ্ছে না। আচ্ছা কেন? আচ্ছা। না, ওখানে নিয়ে গিয়েছিল বলছি, আমি অতীতকাল বলতে চাইছি। আনয়ন্ত্যহ সন্তি বললে অতীতকালটা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, তুমি রিড যদি এখানে করতে বলতে, হবে। তুমি যদি এটা বলতে আনয়ন্ত্যহ আসন, আসান ও। অতীতকালে হয় না আসিত আসতাম আসন, যেমন অস্তি স্তহ সন্তি হচ্ছে বর্তমান কালে, হ্যাঁ হ্যাঁ। সেরকম অতীতকালে কি হয়? আসিত আসতাম আসন, এরকম রূপ হয়, আসান। ঠিক আছে। হ্যাঁ, আসিত আসতাম আসন, এরকম রূপ হয়, আসান। ঠিক আছে। আচ্ছা, তাই তুমি যদি তাহলে আসন করতে তাও নিতবোধ, ঠিক হতো। নিতবোধ হ্যাঁ, ওই বত্তহ জন্য করি। নিত্যবর্তী ওটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক আছে, ঠিক আছে। তাহলে নারীয়াহা কাষ্ঠে নিতাবত্যাহা, ঠিক আছে। অন্য কারোর কিছু সমস্যা এই বিষয়ে, এই পক্ষটা নিয়ে? নিতবতী নিতবত্যৌ নিতবত্যাহা হবে তো? হ্যাঁ হ্যাঁ, নিতাবতী নিতাবত্যেও নিতাবত্যাহা।
হ্যাঁ স্যার ঠিক আছে, হচ্ছে। নদী শব্দের মতো। হুম। হ্যাঁ। আচ্ছা, পরেরটা আছে একটি সাধু একটি মরুতে একটি গুরুকে দান করছে। একটি সাধু একটি মরুতে একটি গুরুকে দান করছে। সৌমি বলো। সাধু হুম। মরুতে মানে একটি মরুতে মানে মানে অপাদান নাকি মানে না, স্থান, তাই তো? মরুতে, হ্যাঁ স্থান, হুম, অবশ্য- হুম, যে অধিকরণ। সপ্তমী হবে, অধিকরণ, সরি, হ্যাঁ। সপ্তমী অধিকরণ, হবে। হ্যাঁ। হুম হুম। বলো তাহলে সাধুহু, তারপর মরু, মরু শব্দের সপ্তমী। মরৌ। হুম। মরৌ, হ্যাঁ। হ্যাঁ, সাধুহু, মরৌ। তারপরে আহ, একটি গুরুকে, একজন গুরুকে আর কি, একজন গুরুকে কি হবে বলো উম, সৌমি। মানে গুরুর তৃতীয়া, তৃতীয়া নয়, না, দান করলে কি হয়, চতুর্থী হয়। সম্প্রদান চতুর্থ চতুর্থী। হ্যাঁ। সম্প্রদায়। গুরু শব্দটা গবি তোদের মুখস্থ দদাতি। আছে? না, গবি গুরু দদাতি স্যার করেছি আমি। কি করেছো? গবি দদাতি। গবে নয়, গুরাবে। স্যার গৌরবী। সাধু গরু গুরৌ শব্দ নয়। গুরবে ধরতে ও, হয়। গরু ছিল ওটা, গরু, আচ্ছা আমি গরু দিয়েছি। আমি তো, আমি জানি না পরে আচ্ছা, ভুল বলছেন লিখেছি একটি কিনা। সাধু তো। না না, আমি দেখছি তাহলে তো আমার টাইপিং এটা মিস্টেক, গুরু না দা, গুরু গুরু তো। গুরু। আচ্ছা সেই আচ্ছা গুরু স্যার, গুরু আমার ভুল হয়েছে। স্যার আমার গুরু ভুল হয়েছে স্যার। স্যার, আমারই ভুল। গরু গরু হয়ে গেছে। স্যার গগুরাবে। আমি তাই বলি আমি গবে কেন হচ্ছে হঠাৎ করে, সাধু কেন। আচ্ছা, ভালো। আমি ভাবলাম হয়তো আমি হয়তো গুরু লিখতে গিয়ে গরু করে দিয়েছি না স্যার, বাংলাতে। আমার খুব ভুল হয়েছে। আমি হয়তো ভুল হয়েছে, দেখতে ভুল হয়েছে, ঠিক আছে ঠিক তসমাতে আছে, না গন্ডগোল তুমি যেটা হয়েছে। বাক্য কিন্তু ঠিকই করেছে, গবের রূপটা ঠিকই আছে, অসুবিধা নেই। তুই গরু ভাবে করলে বাক্যটা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ তাহলে গুরবে। হ্যাঁ তাহলে কি হচ্ছে তাহলে বলো সৌমি বলো। সাধু, সাধু হ্যাঁ, আহ, মরুটা যেন মরৌ, কি, মরৌ, মরৌ, হ্যাঁ, গুরাবে, গুরবে আদত্ত, দদাতি, দদাতি। দদাতি, দান করছে, হ্যাঁ, দদাতি। তুমি অনেকদিন পরে ক্লাসে এলে না? আমি আপনার ক্লাসটা করেছিলাম, আর তারপরে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু ধরতে এটা অসুবিধা, ঠিক আছে একটু। স্যার থাকবে। একটা প্রশ্ন, স্যার একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার একটি মরুতে মানে ওটা তো কোথায় অধিকরণ হবে না স্যার? আমি তাহলে অধিকরণ তো, এই বুঝতে, জন্যই তো মরৌ হলো। ও তাহলে আমি ঠিকই করেছি। হুম। হ্যাঁ, ওই জন্য তো অধিকরণ মরৌ হবে। হলো। অধিকরণ হ্যাঁ করে তো সপ্তমী মানে হলো। সাধু মরুহু গুরবে দদাতি। মরৌ, মরুহু নয়। মরু স্যার বানানটা ময়ে ম, রয়, ঔকার। ও মরু। সাধু শব্দের সপ্তমীর এক বচন কি হয়? হুম। সাধ্য হো। সপ্তমীর এক সাধৌ। বচন সাধু হয়। সাধৌ। সাধৌ। সাধু, তাহলে সাধু। তাহলে এখানে তাই হচ্ছে, মরৌ হচ্ছে মরু শব্দের, একই শব্দ তো, একই রূপ তো। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। স্যার ঠিক এই আছে। যে সাধু শব্দটার মতো এই শব্দগুলো সবগুলো মানে নপুংসক স্ত্রী ক্রিপ এই তোমার পুংলিঙ্গ সব একই রকম হবে। দেখো একই বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্রথম আর দ্বিতীয়টা একটু চেঞ্জ হয়, ঠিক আছে, তারপরে বাকিগুলো তৃতীয়া থেকে একই হয়। আচ্ছা। বোঝা গেল? তুমি ফল হ্যাঁ শব্দের ক্ষেত্রে দেখো না, এই যে রাম শব্দ আর ফল হ্যাঁ শব্দের মধ্যে হ্যাঁ, পার্থক্য কোথায়? প্রথম আর প্রথমা দ্বিতীয়াতে, দ্বিতীয়াটা। তৃতীয়া থেকে তো একই হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম হ্যাঁ শব্দ। এবারে কিছু কিছু ওই, যেমন মতি শব্দতে কিছু এক্সট্রা রূপ আছে, যেমন মতিয়াহা হয় বা মতেহে, এটাও হয়, তাই তো? আচ্ছা। সেরকম হ্যাঁ এক্সট্রা রূপ হ্যাঁ। আছে, কিন্তু যেই রূপটা পুলিঙ্গ হয় সেই রূপটাও হয়, ওই কারণে পুলিঙ্গ আচ্ছা রূপটা মুখস্থ করলে স্ত্রীলিঙ্গ হয়ে যায়, শুধুমাত্র প্রথম আর দ্বিতীয়টা একটু চেঞ্জ হয়। আচ্ছা। ঠিক আছে। মানে একটা হর্ষকারণ তো এই একটা সাধু মুখস্থ হ্যাঁ, করলেই তিনটে করা একটা যায়, করলেই হয়ে তিনটে যায়, হয়ে করা যায়। যায়। একদম একদম একদম। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল। পরের, এবারে উল্টোটা দেখি, সংস্কৃত থেকে বাংলা, ওটা এটা এটা সোজা। হ্যাঁ, তাহলে প্রথমে চিত্রা বলো। योषितः মন্ত্রান গ্রামেষু লিখন্তি। योषितः মন্ত্রান গ্রামেষু লিখন্তি, বলো। মিউট আছে তোমার। যে মহিলারা অনেকগুলি মন্ত্র অনেকগুলি গ্রামে লিখছে। ঠিক আছে, একদম ঠিক।
অনেকজন মহিলা, ঠিক আছে, খুব ভালো। এগুলো সোজা, বাংলা থেকে সংস্কৃতটাই করি, সংস্কৃত থেকে বাংলা খুবই সোজা। ঠিক আছে, তারপরে বলো তরবাহা সাধুভিহি বাস্তুষু গমনীয়াহ সন্তি। তরবাহা সাধুভিহি বাস্তুষু গমনীয়াহ সন্তি, মৌমিতা বলো। স্যার অনেকগুলো তরু হুম। অনেকগুলো সাধুর দ্বারা হুম। বাড়িতে গমন করছে, মানে নিয়ে নিয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এই আচ্ছা অর্থ এটা বলতে হবে, নিয়ে যাওয়া উচিত, বাড়িতে কারণ নিয়ে যাওয়া গমনীয় উচিত। আছে না। আচ্ছা আচ্ছা। হুম হুম, বাকি ঠিক আছে। ওইটা বলতে হবে নিয়ে যাওয়া উচিত, এইটা হচ্ছে, নিয়ে বা যাওয়া উচিত। গমন করা উচিত, এই ধরনের একটা ব্যাপার, ওই উচিত অর্থটা বলতে হবে মেনলি। হুম। হুম, ঠিক আছে, পরেরটা শ্রাবন্তী বলো। ভগিনী মন্ত্রয়োঃ ভাষণম করোতি। একজন ভগিনী হুম। দুটি মন্ত্র দুটি মন্ত্র হুম। হুম। ভাষণ দিচ্ছে, মানে করতি মানে উচ্চারণ করছে, এরকম হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা যাও, একজন ভগিনী দুটি উচ্চারণ মন্ত্রে ভাষণ উচ্চারণ করছে, করছে। ঠিক আছে, মন্ত্রের উচ্চারণ কথা করছে, ঠিক আছে। বলছে, এটা হবে মন্ত্রের কথা বলছে, হ্যাঁ এটাই হ্যাঁ আমি হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এটা আছে। হলে হবে এই তো। অনুবাদগুলো খুব একটা পারফেক্ট হবে না, কারণ বাক্যগুলো আমি জাস্ট, তোমরা বুঝতে পারছো কিনা এই জন্য দিয়েছি। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, ওই বচনগুলো ধরতে পারলেই হবে, অসুবিধা নেই। আচ্ছা, পরেরটা প্রিয়ন্ত বলো। যোষিতৌ সমিধৌ নয়ন্ত্যৌ স্তः। দুজন নারীর দ্বারা দুটি কাষ্ঠ নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, এখানে দ্বারা বলার দরকার নেই, এটা তো কর্তৃবাচ্য বাক্য, তাই না? বুঝলে? কোনটি বুঝিনি? যোষিতৌ সমিধৌ নয়ন্ত্যৌ স্তः, এখানে দ্বারা আনা দরকার নেই। দ্বারা আমরা কখন আছি, যখন ধরো কর্তায় তৃতীয়া করছি, মানে যখন কর্মবাচ্য বাক্য হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যখন আচ্ছা, কর্মণি বাক্য করছি, এখানে তো কর্তৃবাচ্য বাক্য। এই দুজন নারী দুটি কাষ্ঠ নিয়ে নিয়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ, এখানে দ্বারা আনার দরকার সমিধ নেই। বললে কাষ্ঠ বললেই হবে, যজ্ঞের কাষ্ঠ এমনি বলতে হবে না তো? না না, যজ্ঞের কাষ্ঠ, কাষ্ঠ ঠিক আছে, আচ্ছা, এই যে অসুবিধা নেই। নয়ন্তৌ স্তः, এটা কোন রূপটা হলো যেন? নয়ন্তী রূপ, সত্রী, সত্রী প্রত্যয়। আচ্ছা, নয়ন্তী শব্দ, তার দ্বিবচন নয়ন্তীও। হ্যাঁ ঠিক আছে। বুঝতে বুঝতে পারলে? হ্যাঁ, হুম। আচ্ছা, শেষেরটা বলো, সৌমি বলো। সমিধঃ অটবীষু যোষিতভিঃ নীতাঃ। মানে যজ্ঞের কাঠ, আহ, হুম, মহিলারা, অনেকগুলি যজ্ঞের কাঠ, অনেকগুলি অনেকটি যজ্ঞের কাঠ। যজ্ঞের কাঠ হুম। মহিলারা আহ, হুম। বহন করে নিয়ে গিয়েছিল, মানে বহন করেছিল এরকম। হ্যাঁ, করেছিল অটবীষু, ঠিক আছে, বনে, ঠিক আছে, অনেকগুলি হ্যাঁ, যজ্ঞের কাঠ বনের অনেকগুলি বনে, অনেকগুলি নারীর দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বহন করেছিল। আচ্ছা, হ্যাঁ। হুম হুম, ঠিক আছে। তাহলে এই ধরনের বাক্য মোটামুটি তোমরা বুঝতে পারছো, অসুবিধা নেই, ঠিক আছে। আর অরণ্যের অরণ্য থেকে তো নিয়ে গিয়েছিল কাঠটা বোধহয়। না, এখানে সপ্তমী দিয়েছি আমি, সপ্তমী মানে অনেকগুলো বনে। ও এখানে আচ্ছা, আমি তো অটবিভ্যহ তো বলিনি না। অত বিশু বিশু আছে, অত বিশু, হ্যাঁ, আচ্ছা। অটবিভ্যহ বললে তুমি অনেকগুলো যেটা বলছো ওটা ঠিক। আচ্ছা, ঠিক আছে হুম। স্যার। স্যার অনেকগুলি যজ্ঞের কাষ্ঠ অনেকগুলি বনে অনেকগুলি নারীর দ্বারা তো নিয়ে যাওয়া হয়েছিল যোষিত ভিহি। হুম, অনেকগুলো নারীর দ্বারা নিয়ে যাওয়া যোষিত হয়েছিল। ভিহি। হুম হুম হুম, হুম। ঠিক। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপরে স্যার, নিতাটা কর্মণিতবতু হয়েছে। হ্যাঁ, তব তো নয়, ত প্রত্যয় হয়েছে। তোয়া, হ্যাঁ নিতা, হুম, নিত্যুয়াটা ওটা কর্মণির নিত্য জন্য একটা, নিতা না, হয়েছে। তোয়া নয়, তোয়া, তোয়া আলাদা, ত আলাদা। তোয়া যেটা, ওটা হ্যাঁ, নিত্যা গত্বা, ওটা, এটা নিত গত, এটা ত প্রত্যয়, কয় ত। তো কয় তো শুধু ব ফলাটা নেই। না না না।
আচ্ছা, এরপরে শব্দরূপ মুখস্থ করে এসছো সবাই? হ্যাঁ। করেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, বলো, এক একজন করে বলো। চিত্রা বলো একটু শব্দরূপ। কোনটা বলবো স্যার? ভগবতটা বলবো? দুটোই বলো পরপর। ও বাবা, হুম, শব্দরূপ নাম মুখস্থ করলে তো পরেরটা হবেই না। ভগবত হচ্ছে ভগবান, হুম ভগবন্ত, ভগবন্তঃ, হুম ভগবন্তম, ভগবন্ত, হুম ভগবত, হুম হুম ভগবতা, ভগব হুম ভগবতা, ভগবদ্ভ্যাম, হুম ভগবদ্ভিঃ, হুম ভগ ভগবতে, ভগবদ্ভ্যাম, হুম হুম ভগবদ্ভোঃ, হুম ভগবতঃ, ভগবদ্ভ্যাম, হুম ভগবদ্ভ্যঃ, হুম ভগবতঃ, ভগবতোঃ, হুম ভগবতাম, হুম ভগবতী, খুব ভালো। হুম ভগবতোঃ, ভগ হুম ভগবৎসু। আর সম্বোধনে হ্যাঁ, ঠিক আছে। ভগবন, ভগবন্তৌ, হুম ভগবন্তঃ। হুম বাহ, তারপরে হয়েছে পরেরটা। স্যার? হ্যাঁ, একদম খুব ভালো হয়েছে। ঠিক আছে, তারপর। হচ্ছে, এটা পারবো। বেধা, বেধসটা আর কি, হুম বেধাহা, বেধসৌ, হুম বেধসহ, হুম হুম বেধসাম, বেধসৌ, হুম বেধসহ, হুম হুম বেধসা, হুম বেধোভ্যাম, হুম বেদভিঃ, হুম বেধসে, হুম বেদভ্যাম, হুম বেদভ্যঃ, হুম বেদসহ, বেদভ্যাম, বেদভ্যঃ, হুম বেদসহ, বেদয়োঃ, বেদ বেদাসৌহ। বেদসহ, হুম বেধসু, বেদাসাম, ষষ্ঠী বলো আগে। বেধসাম, হুম বেধসাম, হুম হুম বেধসি, হুম বেধসোঃ, হুম বেধসু, বেদাসু। হুম বেধঃ সম্বোধনে, হুম বেদাহ। বেধসৌ, বেধসহ। একদম ঠিক, খুব ভালো। শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার বলছি। হুম ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ, ভগবন্तं, ভগবন্তৌ, ভগবতঃ, ভগবতা, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভিঃ, হুম ভগবতে, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভ্যঃ, হুম ভগবতঃ, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভ্যঃ, হুম ভগবতঃ, ভগবতোঃ, ভগবতাম, হুম ভগবতি, ভগবতোঃ, ভগবৎসু। হুম হে ভগবৎ, হে ভগবন্তৌ, হে হে ভগবান, ভগবতঃ, হে ভগবান। হে হ্যাঁ স্যার সরি, হে ভগবান, হে ভগবন্ত, হে ভগবন্তঃ। হুম, তারপর। স্যার ওইটাও বলতে হবে। হুম বলতে তো হবে। বেধাহ, হুম বেধসৌ, হুম বেধসহ, হুম বেধসম, হুম বেধসৌ, হুম বেধসহ, হুম বেধসা, হুম বেধসাভ্যাম, হুম হুম, বেধ বেদোভ্যাম। বেধোভ্যাম, হুম বেধোভিঃ, হুম বেধসে, হুম বেধোভ্যাম, বেধোভ্যঃ, হুম হুম বেধসः, বেধোভ্যাম, হুম হুম বেধভ্যः, বেধসः, হুম বেধসোঃ, হুম বেধসাম, হুম বেধসি, হুম বেধসোঃ, বেধসু, হুম
হে বেধঃ, হে বেধসৌ, হে বেধসঃ। হুম, একদম ঠিক আছে, ঠিক আছে। মৌমিতা বলো। মৌমিতা শুনতে পাচ্ছ? প্রিয়ন্ত বলো। भगवान् भगवन्तौ भगवन्तः भगवन्तं হুম भगवन्तौ भगवतः भगवता হুম भगवद्भ्यां भगवद्भिः भगवते হুম भगवद्भ्यां भगवद्भ्यः भगवतः হুম भगवद्भ्यां भगवद्भ्यः भगवतः হুম भगवतोः হুম भगवतां হুম भगवती भगवतोः হুম भगवत्सु भगवन् भगवन्तौ भगवन्तः वेधाः वेधसौ वेधसः वेधसं वेधसौ वेधसः वेधसा वेधोभ्यां वेधोभिः वेधसे वेधोभ्यां वेधोभ्यः वेधसः वेधोभ्यां वेधोभ्यः वेधसः হুম वेधसोः হুম वेधसां হুম वेधसि वेधसोः হুম वेधसु वेधः। হুম হুম, ঠিক আছে। সৌমি বলো। भगवान् भगवन्तौ भगवन्तः भगवन्तं भगवन्तौ भगवन्तः भगवता ভগবতা, ভগবতা, ওখানে দন্তন্য নেই, হ্যাঁ। হ্যাঁ, আহ, কোনটা দ্বিতীয়ার বহুবচনটা দ্বিতীয়ার বহু বচনে দন্তন্য নেই। হ্যাঁ ভগবতা। ভগবতা হ্যাঁ হুম, ভগবতা ভগবতাম ভগবদ্ভি ভগবত ভগবতা ভগবদ্ভ্যাম। ভগবদ্ভ্যাম ভগবদ্ভিः হুম হুম ভগবতে ভগবদ্ভ্যাম ভগবদ্ভ্যো হুম ভগবতः ভগবদ্ভ্যাম ভগবদ্ভোः হুম হুম ভগবতः ভগবতः ভগবতাম হুম ভগবতী ভগবতः ভগবৎসু হুম ভগবান ভগবন্তৌ ভগবন্তः। হুম। তাহলে তারপর এবার আমি বলি। না, বেধসটা বাকি আছে, বেধসটা বলে দিক তারপরে। আচ্ছা স্যার। আহ, বেধাः বেধসৌ হুম বেধসাः হুম হুম বেধসन् বেধসৌ বেধসাः হুম বেধসাः বেধব্যাম বেধসা, তৃতীয়ার বহু বেধ বচনে বেধসা। হুম বেধভ্যাম বেধভিः বেধসে বেধভ্যাম বেধভ্যোः বেধস্যः বেধভ্যাম বেধব্যোः হুম বেধস্যোः বেধস্যোः বেধব্যাম হুম। বেধস আরেকবার, আরেকবার বলো এই লাইনটা। ও পঞ্চমীটা বলিনি বেধস্যোः পঞ্চম। বেধভ্যাম হুম বেধব্যোः হুম বেধস্যোः বেধস্যোः সহ বেধসাম হুম। বেধসি বেধসু বেধসু বেধসোহ বেধস্সু বেধস বেধসি বেধসহ বেধস। হ্যাঁ বেধহ বেধসৌ বেধসহ। হুম, ঠিক আছে। হ্যাঁ, মৌমিতা বলো এবারে। হ্যাঁ স্যার, আপনি কি আগে ডেকেছিলেন? সরি, আমি একটু মধ্যে হুম মধ্যে হুম হুম, দেখেছিলাম। ঠিক আছে, বলো বলো বলো। আচ্ছা স্যার, स सकारान्तो पुंलिङ्गिन वेदशब्दस्य रूपाणि হুম वेदः वेदो वेदसौ वेदसः वेदसं वेदसौ হুম वेदसः वेदसा वेदव्यहं वेदविः वेदसः वेदसो वेदसे वेदव्यां वेदव्यः वेदसः वेदव्यहं वेदव्यः वेदसः वेदसोः वेदसां वेद वेदसि হুম वेदसः वेदसु वेदसु হুম हे वेद হুম हे वेदसौ हे वेदसः। হুম হুম। পরেরটা ভগবত।
वत् पुंलिङ्गिन वत् शब्दस्य रूपाणि भगवत् वत् शब्दस्य शब्दस्य न रूपाणि तकारान्तस्य। तकारान्त হ্যাঁ হ্যাঁ तकारान्त ঠিক আছে पुंलिङ्गिन वत् भगवत् হুম शब्दस्य रूपाणि भगवान् भगवन्तौ হুম भगवन्तः भगवन्तं भगवन्तौ হুম भगवतः भगवता भगवद्भ्यां भगवद्भिः হুম भगवते भगवद्भ्यां भगवद्भ्यः भगवतः भगवद्भ्यां হুম भगवद्भ्यः भगवतः भगवतोः হুম भगवत्सु भगवत्नां भगवती भगवतोः হুম भगवत्सु हे भगवन् हे হুম भगवन्तौ हे भगवन्तः হুম, ঠিক আছে। আচ্ছা, এরপর সবাই সংস্কৃত যন্ত্রের পিডিএফটা খোলো। সংস্কৃত যন্ত্রের যে পিডিএফটা, সেই পিডিএফটা সবাই খোলো। খুলেছো সবাই পিডিএফটা? সবাই পিডিএফ খুলেছো? রেসপন্স করো। স্যার খুলেছি, পিডিএফ খুলেছো সবাই? আমি হুম খুলেছি হুম স্যার। ঠিক আছে ঠিক আছে। হুম আচ্ছা, কেউ একটু আগের কাইন্ডলি দিন তোমরা সরি তো বেশি কেউ ছিলে না, শুধুমাত্র। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম কেউ একটু কাইন্ডলি গ্রুপে শেয়ার করবেন, আমার এই ডিভাইসটার মধ্যে নেই, আমি তাহলে একটু এখানে খুলতে পারবো। আচ্ছা যে কোনো কেউ যদি একটু শেয়ার করে দেয় গ্রুপে, আমি তাহলে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি। স্যার আমারটা খুব স্লো, খুলতেই চাইছে না। খুলছে। দেখো আসলে আমারও আছে নেটওয়ার্ক সমস্যা, নাহলে আমি নিজেই শেয়ার করে দিতাম। শেয়ার করলে আর কথাবার্তা শুনে যাওয়ার সমস্যা, এই জন্য শেয়ার করছি না। না আমার নেটওয়ার্কটা আজকে খুব আগেরটায় স্লো। ছিল, কিন্তু এই ডিভাইসটাতে নেই আসলে, সেইটাই মুশকিল হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। ঘুরেই যাচ্ছে। হ্যাঁ দেখো, গেছে দেখো হ্যাঁ গ্রুপে। পেলাম, পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আগের দিন তো তোমরা কেউ ছিলে না, মৌমিতা একাই ছিল প্রথম দিকটাতে। তোকে একটা জিনিস দেখিয়ে দিয়েছি, ওটা হচ্ছে ওই ওই এই পিডিএফটাতেই একটা বিষয় আছে যে ভাবে সপ্তমী বা সতী সপ্তমী যেটা আমরা বলি। ঠিক আছে, ওইটা আমি আগের দিন বলে দিয়েছি। তো তোমরা তো কেউ ছিলে না, তাই এই জিনিসটা রিপিট করতে চাইছি, সেটা করাটাই ভালো হবে। তা আমি রিপিট করবো না, মৌমিতাই রিপিট করবে। মৌমিতাই বলবে আজকে যে আগের দিন কি শুনেছে। ঠিক আছে।
মৌমিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনি ভাব সপ্তমীটা হ্যাঁ বলে দিলেন। তুমি যা হ্যাঁ ওইটা একবার বলে দাও, জাস্ট মানে কখন ভাবে সপ্তমী হয়, ঠিক আছে? দুটো যখন ওইটা একবার একসাথে জাস্ট সবাইকে হচ্ছে বলো। যে, দুটো ক্রিয়া যখন একসাথে হয়, মানে হয় হুম। এবং একটা ক্রিয়ার পরে আরেকটা ক্রিয়া হচ্ছে, যেমন হচ্ছে যে কোনো একজন এসছিল, আহ, হুম। সেই সময় ছাত্র ভাত খাচ্ছে, তো তখন হুম। হচ্ছে ভাব সপ্তমী ব্যবহার করা হয়। হ্যাঁ মানে কোন ক্রিয়ার উত্তর ভাবে সপ্তমী হবে? আহ ধরো দুটো ক্রিয়া হচ্ছে তুমি বললে, তা দুটো ক্রিয়ার মধ্যে কোন ক্রিয়ার জায়গাতে ভাব সপ্তমী হবে, সেটা একটা প্রশ্ন। স্যার, যে উম, প্রথমটা প্রথমটাই হচ্ছে প্রথম ভাব এবারে সপ্তমী। এবারে প্রথম কোনটা দ্বিতীয় কোনটা সেটা তো বলা যাবে না, না আমি এখন তুমি বলছো দুটো ক্রিয়া একসাথে হচ্ছে, তা হুম। ব্যাপারটা এরকম আছে, সবাই শোনো ঠিক আছে? আহ, যখন দুটো ক্রিয়া হচ্ছে এবং একটা ক্রিয়ার দ্বারা আরেকটা ক্রিয়ার কাল বোঝানো হচ্ছে, আমি আগে কথা বলেছিলাম কাল, আমি মনে পড়লে তোমার হয়তো মনে পড়বে যে আমি বলেছিলাম আচ্ছা সময়, আচ্ছা। তাই না? যখন একটা ক্রিয়ার সময় বোঝানোর জন্য আরেকটা ক্রিয়া বলা হচ্ছে, যে আমি প্রশ্ন করছি যে তুমি এখানে বাক্যটা তোমরা সবাই পিডিএফ যদি খুলেছো এখানে দেখো, প্রথম পেজেই এদিকে একদম ডান দিকের তলার দিকে আছে ভবসপ্তমী, সেখানে বাক্য দেখো লেখা আছে আহ, জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি, মানে এখন দেখো ছাত্রঃ ওদনম খাদতি মানে একজন ছাত্র সে ভাত খাচ্ছে। এইবার যদি কেউ প্রশ্ন করে যে ছাত্র কখন ভাত খাচ্ছে বা কখন ভাত খেয়েছে, এরকম যদি কেউ প্রশ্ন করে, তখন তোমাকে উত্তর দিতে হবে, হয় তোমাকে সময় বলতে হবে। এখন ধরো কারোর সময়টা সে খেয়াল করেনি, যে কোন সময়ে সে ভাত খাচ্ছিল সেই সময়টাকেও খেয়াল করেনি, তখন সে কি করে বলে? আমরা যদি এরকম আমাদের যদি হয়, আমরা যে কখন কখন সে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো আমরা কি বলি যে যখন এটা হচ্ছিল তখন বেরিয়ে গেছে। যদি আমাদের সময় না মনে থাকে তাহলে এরকম করেই তো বলি, যে যখন আমি রান্না করছিলাম তখন ও বাড়ি থেকে বেরিয়ে গেল, বা যখন আমি পুজো করছিলাম তখন বাড়ি থেকে বেরিয়ে গেল, এরকম করেই তো বলি, তাই তো? এবার এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এটা বোঝানোর জন্য আমি পুজো করছিলাম যখন, তখন সে বাড়ি থেকে বেরিয়ে গেল, আমি যখন খাচ্ছিলাম তখন সে বাড়ি থেকে বেরিয়ে গেল, এইটা বলছি। তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এই ক্রিয়াটার সময় বোঝানোর জন্য আমি আরেকটা ক্রিয়ার কথা বলছি, তাহলে একটা ক্রিয়ার সময় বোঝানোর জন্য আমি আরেকটা ক্রিয়া বলছি, তাহলে যেই ক্রিয়াটা বলছি সেই ক্রিয়াটার উত্তর আমি ভাবে সপ্তমী লাগাবো। একটা ক্রিয়ার সময় বোঝানোর জন্য আমি যখন আরেকটা ক্রিয়া বলছি তখন সেই ক্রিয়াটার পরে আমি ভাবে সপ্তমী লাগাবো। এখানে উদাহরণ দিলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। উদাহরণটা দেখো, জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি, ছাত্র ভাত খাচ্ছে। ছাত্র কখন ভাত খাচ্ছে? যখন একজন মানুষ গ্রন্থ দান করছিল, যখন একজন মানুষ যদা জনঃ গ্রন্থম দত্তবান, বাক্যগুলো শোনো হ্যাঁ, যদা জনঃ গ্রন্থম দত্তবান তদা ছাত্রঃ ওদনম খাদতি, যখন একজন মানুষ গ্রন্থ দান করছিল তখন ছাত্র ভাত খেয়েছে। তাহলে ছাত্র কখন ভাত খেয়েছে? যখন একজন মানুষ গ্রন্থ দান করছিল। তাহলে ছাত্রের ভাত খাওয়ার সময় আমরা কি করে জানছি? মানুষের গ্রন্থদানের এই ক্রিয়ার দ্বারা। তাহলে মানুষের যে গ্রন্থদান এই যে ক্রিয়া, এখানে যে ক্রিয়াটা রয়েছে সেই ক্রিয়ার উত্তর আমি ভাবে সপ্তমী লাগাবো, মানে একটা সপ্তমী বিভক্তি আমি লাগাবো যেটাকে ভাবে সপ্তমী বলা হয়। তো এই জন্য কি হয়েছে এখানে, জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি, মানে জনঃ গ্রন্থম দত্তবান এরকম বাক্য ছিল, যদা জনঃ গ্রন্থম দত্তবান তদা ছাত্রঃ ওদনম খাদতি এরকম বাক্য ছিল মেন। আমি যদা জনঃ গ্রন্থম দত্তবান, এখানে এই ক্রিয়ার জায়গায় আমি এখানে ভাবে সপ্তমী লাগালাম, তখন কি হচ্ছে? জনে গ্রন্থম দত্তবতী ছাত্রঃ ওদনম খাদতি। আমি একটা বাক্য বলছি এখন, এইরকম বাক্য তোমরা তোমরা চেষ্টা করো সেটাকে ভাবে সপ্তমী করে বলার, যে কেউ যে পারবে, ঠিক আছে? আমি যদি বলি আহ স্যার একটা প্রশ্ন ছিল ইয়াদা, স্যার, একটু করবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো প্রশ্নটা বলে নাও আগে, তারপরে আমি বলছি জিজ্ঞাসা স্যার, করছি। যখন দুটো ক্রিয়া একসঙ্গে হয়
এবং একটি হুম। ক্রিয়ার কাল অপর একটি ক্রিয়ার দ্বারা বোঝানো হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একটি ক্রিয়ার কাল অপর একটি ক্রিয়ার দ্বারা বোঝানো হয়, তখন ভাবের সপ্তমী হয়। একদম। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন ক্রিয়াটার সঙ্গে ভাবের সপ্তমী লাগাবো, প্রথম ক্রিয়াটা এখন না? হ্যাঁ, এখন তোমার এটা বিবক্ষা, তুমি কি বলতে চাইছো? এখন তুমি যদি চাও যে ছাত্রের খাওয়া সময় তুমি বোঝাতে চাইছো, তখন তুমি অন্য ক্রিয়াটা লাগাবে। এখানে এমন নিয়ম নেই যে একটা ক্রিয়াতেই লাগবে, ঠিক আছে? এখানে যে বাক্যটা তুমি দেখতে পাচ্ছ যে জনে গ্রন্থম দত্তবতী ছাত্র ওদনম খাত, প্রশ্নটা ভালো প্রশ্ন, ঠিক আছে? এখানে বাক্যটা তুমি দেখো, জনে গ্রন্থম দত্তবতী ছাত্র ওদনম খাদতি। এখানে জনে দত্তবতী এই গ্রন্থদান এখানে সপ্তমী লেগেছে তো। হ্যাঁ, আমি জানি। এটাকে এরকম করেও বলতে পারি, ছাত্রে ওদনম খাদতি জনঃ গ্রন্থম দত্তবান। আচ্ছা। ও, মানে আমি এই যে বাক্যটাতেও কাজটার জন্য সপ্তমী। স্যার হচ্ছে সেইটাতে বলতে হবে। হ্যাঁ, এবারে এমন নয় যে প্রথম বাক্যতে হবে বা দ্বিতীয় বাক্যতে হবে, এরকম কোনো নিয়ম নেই। ও তোমার আচ্ছা। যেখানে তুমি বলতে চাইছো সেখানে লাগাতে পারো। যেহেতু দুটো ক্রিয়াই একসাথে হচ্ছে, তো তুমি তুমি প্রথম ক্রিয়ার দ্বারাও দ্বিতীয় ক্রিয়ার কাল বোঝাতে পারো, আবার তুমিই চাইলে দ্বিতীয় ক্রিয়ার দ্বারাও প্রথম ক্রিয়ার কাল বোঝাতে পারো, তাই না? এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে প্রথম ক্রিয়ার উত্তরই সপ্তমী লাগাতে হবে, দ্বিতীয় ক্রিয়া লাগানো যাবে না, এরকম কোনো নিয়ম কিন্তু নেই, ঠিক আছে? স্যার বোঝা গেছে শ্রাবন্তী? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। মানে হ্যাঁ, মানে আমি এইবারে স্যার কিভাবে বলবো সেটা আমার হ্যাঁ এতে হ্যাঁ, আমি তোমার সেভাবে। বিবক্ষা। স্যার হ্যাঁ বলো। আপনি যে শব্দটা দিলেন, হ্যাঁ যেরকম হচ্ছে যখন আমি পুজো করছিলাম তখন হ্যাঁ সেই পারিসরিক বেরিয়ে গেল, এটা হ্যাঁ যদি আমরা করি তাহলে হবে ইয়াদা ময়ী পূজা অর্চবতী। দেখো, যদি তুমি ভাবে সপ্তমী লাগানো ইয়াদা লাগাতে হবে না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ময়ী ময়ী অর্চবতী তদা অর্চিতাবতী, গৃহাৎ ময়ী গমিষ্য। হ্যাঁ ময়ী অর্চিতা, তো তুমি যেহেতু মেয়ে, অর্চিতা ময়ী অর্চিতাবত্যাম, ঠিক আছে? ময়ী বত্যম না অর্চিতাবত্যাম। বতী? হ্যাঁ, বত্যম না বতী? তুমি মেয়ে বললে, আমি অর্চিতাবত্যাম বললাম। আচ্ছা, অর্চিতাবতী হবে তোমার, মানে নদী শব্দের মতো হবে না, অর্চিতাবতী, অহম অর্চিতাবতী। হ্যাঁ তাহলে অচিতবতী। ময়ী অর্চিতাবত্যাম সপ্তমীতে কি হবে? হ্যাঁ বত্যম, হ্যাঁ হ্যাঁ। বত্যাম। আমি হলে আমি অর্চিতাবতী বলতাম, ঠিক আছে? হুম হুম হ্যাঁ, তাহলে ময়ী অর্চিতাবত্যাম, তারপরে সহ গৃহাৎ নির্গত বা হুম গৃহাৎ গতবান, এরকম কিছু, ঠিক আছে? হুম। হ্যাঁ, প্রিয়ন্ত কি বলছিল বলো। এই যে প্রথমটা যেটা জানে গ্রন্থম দত্তবতী ছাত্র হুম। ওদনম খাদতি, এটা নর্মাল বাক্য যেটা বলেছেন সেটা কি হবে? यदा जनः গ্রন্থম দত্তবান জনাহা। তদা জনः জনः এক বচন আছে না, আচ্ছা আচ্ছা জনः। আচ্ছা। यदा जनः গ্রন্থম দত্তবান তদা ছাত্রः ওদনম খাদতি। এখন তোমাকে আমি নতুন একটা বাক্য বলছি, তোমরা নিজে পারবে সে বলো। আমি যদি বলি, यदा রামः বিদ্যালয়ম গচ্ছতি, বা यदा রামः বিদ্যালয়ম গতবান, এটা ধরো, এটা ভালো হবে, মিল হবে। यदा রামः বিদ্যালয়ম গতবান তদা বৃষ্টিः ভবতি। বৃষ্টি। আরেকবার यदा বলছি শোনো। রামে হ্যাঁ, यदा রামে यदा বিদ্যালয়ম হ্যাঁ গতবতী। হ্যাঁ, যখন রাম তারপর বিদ্যালয়ে বৃষ্টিः যায় তখন বৃষ্টি ভবতি। হয়। হ্যাঁ, यदा রামः বিদ্যালয়ম গতবান তদা বৃষ্টিः ভবতি। প্রিয়ন্ত ঠিক তাহলে বলেছে, রামে বিদ্যালয়ম গতবতী গতবতী, তারপর বৃষ্টিः বৃষ্টিः ভবতি। ভবতি। বুঝতে পারলে? গতবর্তী কেন স্যার হবে? গতবতী কেন স্যার? গতবান তো। এটা তো পুংলিঙ্গ। গতবান, কিন্তু সপ্তমী করতে হবে না, এটা ও তয় হর্ষই, তয় দীর্ঘই নয়। হ্যাঁ 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 এখানে দত্তবতী আছে, দেখো, জানে গ্রন্থম দত্তবতী। দত্তবতীটা কোন বিভক্তির রূপ? হ্যাঁ হ্যাঁ। ওটা কিন্তু স্ত্রীলিঙ্গ, সেটা সপ্তমী বিভক্তি। তুমি ভগবত আচ্ছা শব্দ তাহলে, এক্ষুনি মুখস্থ বললে তো, তোমরা তাহলে এক্ষুনি ভগবত শব্দ স্যার এটা মুখস্থ হবে বললে। যদা রামে, হ্যাঁ, ইয়দা নয়, ইয়দা যদা উড়িয়ে দাও, ইয়দা লাগবে না। রামে বিদ্যালয়ম গতবতী তদা হুম, বৃষ্টিः ভবতি। তদা দরকার নেই, ইয়দা তদা দরকার নেই। আচ্ছা সতী সপ্তমীর কাজ হচ্ছে ইয়দা তদার জায়গাতে বসে যাবে, ইয়দা তদা লাগবে না তখন আর, ঠিক আছে? ঠিক আছে, মানে ইয়দা তদা দিলে যেই অর্থটা আসতো সেই অর্থটা সতী সপ্তমী ইউজ করলেই চলে আসবে, এই জন্য ইয়দা তদা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, বৃষ্টিः ভবতি। কি বলো, কারোর কোনো প্রশ্ন আছে বলো।
তাছাড়া তার মানে স্যার রামে বিদ্যালয়ম গতবতী, হুম। তদা তো বাদ দিতে বলছেন, তাহলে হ্যাঁ বৃষ্টিহি ভবতি। হ্যাঁ হ্যাঁ একদম, ইয়াদা তদা বাদ দিয়ে দেবে, আর যে কোনো যে বাক্যটা চাইছো সেই বাক্যটা তোমরা সতী সপ্তমী লাগিয়ে দেবে, তাহলেই গতবতী হয়ে গেছে। তাহলে ওই ব তয় হর্ষই হবে, হ্যাঁ হ্যাঁ, রস্বইকার। তুমি এক্ষুনি তো ভগবত শব্দ মুখস্থ বললে, ওই একই হ্যাঁ রূপ। স্যার। ভগবান দত্তবান গতবান, ভগবতী গতবতী, সপ্তমীর এক বচন। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আমি স্যার, আর এখানে হচ্ছে যে রাম যখন বিদ্যালয়ে যাচ্ছিল এটা তো অতীতকাল, গতবান। অতীতকাল, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, বৃষ্টি ওটা তখন অতীতকাল। বৃষ্টি ভাবাতি, এটা তো আবার বর্তমানও হয়ে গেল। হ্যাঁ দেখো এখানে জাস্ট তোমাকে শেখানোর জন্য এটা হচ্ছে, ঠিক আছে, এই বাক্যগুলোর এতটা মানে ধরলে হবে না। ঠিক আছে, মানে আচ্ছা আচ্ছা। আসলে হতে 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 হবে যে এদা বৃষ্টি এথা এদা এদা রামঃ বিদ্যালয়ম গতবান তদা বৃষ্টিঃ অভবৎ, হ্যাঁ হ্যাঁ। এরকমই বলা উচিত। কিন্তু এখানে জাস্ট তোমাকে আমার প্রয়োগটা শেখানোর জন্য এরকম বাক্য দেওয়া হয়েছে। ঠিক আছে, অতীতকাল অতীতকাল বলা হয় আচ্ছা আচ্ছা। এখানে। ঠিকই বলেছো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তাহলে এই রকম বুঝতে পারলে এই স্ট্রাকচারটা, তাহলে একটা পরের বাক্যটা আমি এটা বলছি, শ্রাবন্তী বলো দেখি পরের বাক্যটা। আমি বলছি আহ यदा আহ, আহ, রামः মন্ত্রম লিখিতবান, यदा রামः মন্ত্রম, আচ্ছা না আমি বলছি, একটু চেঞ্জ করছি, একটু বুদ্ধি করে বলতে হবে। হ্যাঁ শ্রাবন্তী, यदा রামৌ यदा রামৌ মন্ত্রম লিখিতবন্তৌ, यदा রামৌ মন্ত্রম লিখিতবন্তৌ তদা উম, তদা ছাত্রः বিদ্যালয়ম গচ্ছতি। ঠিক আছে, यदा রামৌ মন্ত্রম লিখিতবন্তৌ তদা ছাত্রः বিদ্যালয়ম গচ্ছতি। বলো। রামায়োঃ হুম, বাহ, রাময়োঃ মন্ত্রম হুম। লিখিত রূপটা একটু ভেবে বলো, ঠিক বলবে, বুঝতে পারছো, রূপটা ঠিক ভেবে বলো। রূপ তুমি মুখস্থ আছে রূপ তোমার। লিখিতবন্ত রাময়োঃ এটা কোন বিভক্তির রূপ বললে? সপ্তমীর দ্বিবচন। দ্বিবচন। তাহলে লিখিত এখানেও সপ্তমীর কি হবে? দ্বিবচন। দ্বিবচন, সপ্তমী দ্বিবচন, রূপটা ভেবে সপ্তমীর বলো। দ্বিবচন। হুম। লিখিত ভগবত শব্দের রূপ ভাবো, তারপরে সুবিধা হবে। ভগবত শব্দের রূপ। ভগবত ভগবত শব্দের শব্দের বিভক্তি সপ্তমীর বর্ণ। দ্বিবচনে কি হয়? বলছি স্যার, একটু মনে করতে দিন। হুম হুম, মনে করো। ভগবতঃ। হুম, তাহলে কি হবে? ভগবতঃ রাময়োঃ মন্ত্রম ভগবতঃ। ভগবত না, এখানে কি হবে বলো? ও লিখিতবদ্ধ, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। লিখিতবদ্ধ হুম। লিখিতবদ্ধ ছাত্রাः বিদ্যালয়ম গচ্ছতি। খুব ভালো, সবাই বুঝতে পারলে এটাও কি করলো? চিত্রা হ্যাঁ বুঝতে ঠিক পেরেছো? আছে। স্যার একদম ঠিক গতবান আছে। হবে না? না গতবান হবে না, সপ্তমীর দ্বিবচন করতে হবে না, সপ্তমী কেন বিভক্তি স্যার, লাগাতে হবে তো। ছাত্রः বিদ্যালয়ম গতবান। হ্যাঁ গতবান, ও কি বললো? বুঝতে আর পেরেছি ঠিক আছে, স্যার। ওইটা অসুবিধা না, ওইটা তো আমাদের না, আমাদের দেখতে হবে এইটা ঠিক হচ্ছে কিনা, এদিকেরটা। ঠিক আছে, ওটা গতবান গচ্ছতি যাই বলুক, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, চিত্রা বুঝতে পারলে? চিত্রা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি হ্যাঁ স্যার। হ্যাঁ, সৌমি বুঝতে পেরেছো? সৌমি, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ ঠিক আছে। সৌমি পরেরটা বলো দেখি, তোমাকে জিজ্ঞাসা করছি। তুমি বলো यदा जनाः ग्रामं गतवन्तः, यदा जनाः
গ্রামম গতবন্তঃ তদা আহ, তদা মেলা অভবত, মানে ওই মেলা হয়েছিল, ঠিক আছে, মেলা অভবত। তাহলে যদা জনাঃ গ্রামম গতবন্তঃ তদা মেলা অভবত। বলো। তাহলে এই জানাহা শব্দটা আহ, নর শব্দের মতো হবে। হ্যাঁ, নর শব্দের মতো। বলো। আহ, উম, আহ, জনেষু বাহ, খুব ভালো। জানে এসো। গ্রাম গ্রামাম হুম। আহ, গতবত্যহ। হুম, এটা একটু বলো, একটু ভেবে বলো। এটা গত বন্ত বলেছে। জনে এসো এটা কোন বিভক্তি রূপ বললে? সপ্তমীর। বহু বচন। হ্যাঁ, তাহলে গতবৎ এখানেও কি হবে? আহ, এটা হবে গত আহ, বত্ত বৎসু গত হুম, বৎসু। বাহ বাহ। বলো তাহলে পুরো বাক্যটা বলো। জনেষু গ্রামম হুম। গত বৎসু হুম। মেলা অভবত, তাই তো? মেলা অভবৎ। হ্যাঁ। এই তো, খুব ভালো। এই তো বুঝে গেছো, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমার। আহ, এই কর্তাটা যেরকম চেঞ্জ হবে, ওই হ্যাঁ। তবতু প্রত্যয়ান্ত শব্দটা সেই রকমই চেঞ্জ হবে, এইটা মাথায় রাখতে হবে মেনলি। হ্যাঁ। জনায়হ হলে গতাবতোহ হবে, জনেষু হলে গতবৎসু হবে, জনে হলে গতাবতী হবে। ঠিক, এইটা হ্যাঁ। মাথায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, আমি একটু লিঙ্গ চেঞ্জ করে দিচ্ছি শব্দের। এবারে বলো দেখি এক একজন করে। প্রিয়ন্তই বলো প্রথম বাক্যটা দেখি। আহ ইয়াদা মিত্রাণি ফলে পশ্যন্তি, यदा मित्राणि फले पश्यन्ति तदा दुर्गा कवितां लिखति। না, পশ্যন্তি না, তুমি আগে এটাই করো। यदा मित्राणि फलं दृष्टवन्ति, यदा मित्राणि फलं दृष्टवन्ति तदा दुर्गा कविताम् अलिखत বা লিখিতবতী। বলো। মিত্রাণি তো মিত্রেষু, হুম। কি ছিল মিত্রের পরে? ফলে। মিত্রেষু ফলে। এখন দৃষ্টাবান্তি, এটার লিঙ্গের রূপটা, তবত রূপটা ভুলে গেলাম, কিসের মতো যেন হয়। তবে তো একই হবে, দেখো, পুলিঙ্গের মতোই হবে আচ্ছা, তাহলে হচ্ছে সবসময়। যত যত আমি আগে যদি বলেছিলাম, যত তোমার মানে ব্যঞ্জনান্ত শব্দ আছে, মানে হলন্ত শব্দ যেগুলোকে বলছি আমরা, ঠিক আছে, হ্যাঁ, ব্যঞ্জনান্ত শব্দ, সমস্ত শব্দেরই দেখবে প্রথমা দ্বিতীয়া ছাড়া বাকি তৃতীয়া থেকে সপ্তমী অবধি সব রূপ একই। তাই যদি তাহলে তুমি হচ্ছে পুল্লিঙ্গ শব্দ মুখস্থ করে নাও, তাহলে ক্লিবলিঙ্গ করতে কোনো অসুবিধা হবে না। স্ত্রীলিঙ্গটা একটু আলাদা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বলো। তাহলে হচ্ছে মিত্রেষু ফলে হুম। দৃষ্টবৎসু। হুম। দৃষ্টবৎসু দৃষ্টবৎসু দুর্গাম কবিতাম, দুর্গা, আর দুর্গা কবিতাম লিখিতবতী, কবিতাম তাই তো? লিখিত। হ্যাঁ। ঠিক আছে। তাহলে এরকম বিভক্তি যদি আমি লিঙ্গ চেঞ্জ করে দিই, তাহলে যেমন ক্রিয়া, যেমন কর্তা যেমন লিঙ্গ হয়ে যাবে, যেমন রূপ হয়ে যাবে, সেরকমই রূপটা, সেই লিঙ্গের সেই রকম রূপটাই ওই তবতু প্রত্যয়ান্ত শব্দেও দিতে হবে। বোঝা হুম, যাচ্ছে হুম। চেঞ্জগুলো? আমি যদি এর পরেরটা বলি, মৌমিতা বলো। আহ, ইয়াদা হ্যাঁ স্যার স্যার তাহলে বলুন। এই গোটা বাক্যটা কি হলো? মিত্রেষু ফলে দত্তবৎসু দৃষ্টবৎসু। দৃষ্টবৎসু। হ্যাঁ, ও সপ্ত মিত্রেষু আছে বলে দৃষ্টবন্তীটা দৃষ্টবৎসু হলো, তাই তো? বৎসু হয়ে গেল, সপ্তমীর বহু বচন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝতে পরেরটা পেরেছি। মৌমিতা বলো দেখি। यदा दुर्गाः कवितां लिखितवत्यः, यदा दुर्गाः कवितां लिखितवत्यः दुर्गा तदा मित्रं फलं कविता सर। दृष्टवत्। हाँ, यदा दुर्गाः कवितां लिखितवत्यः तदा मित्रं फलं दृष्टवत्। बोलो। तदा मित्रम फलम दृष्ट दृष्टवत्। दृष्टवत। दृष्टवत्। हाँ। हम्म।
স্যার এক সেকেন্ড। বাক্যটা আর একবার একটু বলবেন? হ্যাঁ, यदा दुर्गाः कवितां लिखितवत्यः तदा मित्रं फलं दृष्टवत्। দুর্গাসু কবিতাম हम्म নদী লিখিতবৎস্যু हम्म লিখিতবৎস্যু हम्म हम्म রূপটা একটু ঠিক নদী করে বলো তাহলে ঠিক আছে। নদী শব্দ। নদী শব্দের শব্দের হ্যাঁ, হ্যাঁ, নদী শব্দ। নদী 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 নদ্যোঃ নদীষু। নদীষু, হ্যাঁ। হ্যাঁ, তাহলে স্যার লিখিতবৎসু। নদীষু বলছো, তাহলে এখানে কি হবে? লিখিত লিখিত বসু। লিখিতা কে বলবে? লিখিতা লিখিত লিখিতবতীষু, লিখিতবতীষু। লিখিতবতীষু। আচ্ছা, বতীষু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝেছি। লিখিতবতীষু তদা মিত্রম, সরি, হুম মিত্রম ফলম দৃষ্টবৎ। হুম তাহলে দুর্গাসু কবিতাম লিখিতবতীষু লিখিতবতীষু মিত্রম ফলম মিত্রম ফলম ফলম দৃষ্টবৎ। 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 হ্যাঁ, সবাই বুঝতে পারলে এটা চেঞ্জটা কি করে হচ্ছে? হ্যাঁ স্যার। কারোর কোনো বুঝেছি সমস্যা স্যার, থাকলে হ্যাঁ। বলো। হ্যাঁ, চিত্র একটা বলো, চিত্র বলনি, বলো একটা দেখি। আহ, यदा युवतिः यदा युवतिः स्तुतिं लिखितवती, যুবতী यदा युवतिः स्तुतिं लिखितवती तदा मुनिः निधिं खातवान्। স্যার একবার আরেকবার রিপিট করবেন স্যার? হ্যাঁ অবশ্যই। यदा युवतिः स्तुतिं लिखितवती, यदा युवतिः स्तुतिं लिखितवती तदा मुनिः निधिं खातवान्। তথা নিধি মুনি मुनिः निधिं खातवान्। কি খাতবান? मुनिः निधिं निधिं मुनिः निधिं खातवान्। ঠিক আছে। মুনিহি নিধিম খাতবান। নিধিম হুম। মানে কি? নিধি মানে হচ্ছে খনিজ সম্পদ, ধন সম্পত্তি, ওইটা সম্পত্তি, ঠিক আছে। নিধি মানে খাতবান খাতবান। খাতবান। হুম। নিধি মানে ওই গুপ্তধন টাইপের ব্যাপারটা, ওই সম্পত্তি, ধন সম্পত্তি, গুপ্তধন, এই ধরনের ব্যাপারটা নিধি। তাহলে যদা যুবতী এটা যুবতী তো স্যার দ্বিতীয় আর বহু বচন, কর্ম হলো তো স্যার। কর্ম কেন? আমি তো ইউবতীহি বললাম। দ্বিতীয় আর বহু বচনে তো যুবতী বলেছেন আপনি। না, আমি ইউবতীহি বলিনি, ইউবতীহি বলেছি, হর্ষইকার। যুবতীও শুধু যুবতী বলেছেন, আচ্ছা তাহলে হ্যাঁ 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 হ্যাঁ। নদীই হবে। যদা যুবতী স্তুতিম লিখিতবতী। লিখিতবতী, ওটা তাহলে হুম। ওটাও তো সপ্তমী হয়ে যাবে। যদা যুবতী ইয়াদা বাদ দিয়ে দাও, হবে ইয়াদা তদা লাগবেই না। যুবতী আহা। সপ্তমী কি হয়? নদ্যাম যদি হয় সপ্তমীতে, নদীটা। নদী শব্দের মতো নয় তো এটা। যুবতী মতি শব্দের মতন হবে। হ্যাঁ, মুখস্থ করেছো তো যুবতী শব্দ, মতি শব্দের মতো। মনে তো নেই অতটা। মত হ্যাঁ বল। মত্যাম মত্যাম মত্যাম, ঠিক, মত্যাম। যদা যুবত্যাম হুম স্তুতিম হুম লিখিতবত্যাম, হুম। তাই স্যার লিখিতবত্যাম হ্যাঁ হবে। একদম একদম একদম, তদা ইবত্যাম। তদা তদা নয়, তদা মুনি লাগবে না, তদা তদা লাগবে না। মুনিহি হুম। নিধিম খাতমান। পুরো বাক্যটা একবার বলো। যদা আবার ইয়াদা, যুবত্যাম ইয়াদা লাগবে না। যুবত্যাম
হুম স্তুতিম লিখিতবত্যাম হুম। মুনিः নিধিম খাতমান। খাতবান, একদম ঠিক। খাতবান, ঠিক হ্যাঁ। আছে, বুঝতে পারলে সবাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি পরের দিন আমি শনিবার আবার ক্লাস নেবো, এই পরশু দিন, ঠিক আছে? তো আমি এইরকম ইয়াদা তাদা দিয়ে কিছু বাক্য দিয়ে দেবো, ঠিক আছে? সবাই এই সেগুলো এইভাবে চেঞ্জ। লাস্টেরটা একবার রিপিট করবেন প্লিজ, আমি মিস করে গেছি, খালি আচ্ছা, মানে লাস্টেরটা। চেঞ্জটা চিত্রা বলে দাও কি করলে। আহ, উম, আহ, যুবত্যাহ যুবত্যাম স্তুতিম হুম লিখিতবত্যাম হুম মুনিः নিধিম খাতবান। হুম। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তা আমি আমি পরে শনিবার আবার ক্লাস নেবো পরশু দিন, ঠিক আছে? আমি এইরকম ইয়াদা তাদা দিয়ে কিছু বাক্য দিয়ে দেবো হোমওয়ার্ক হিসেবে, সবাই এইভাবে চেঞ্জ করে আনবে, ঠিক আছে? বুঝতে পারলে? নিধিম নন্তে নয় দীর্ঘি ধয় হর্ষই। না না, দন্তের নয় হর্ষই দয় হর্ষই, দীর্ঘি নেই। দুটোই নিধিম আছে। হুম, বুঝতে পারলে? এইরকম করে আনবে সবাই, ঠিক আছে? কি করে আনবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, আনবো, করে বলছি আনবো। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার এর হ্যাঁ হ্যাঁ। আগের যে মৌমিতা যে শব্দটা হ্যাঁ বললো স্যার, না, করবো। দুর্গাসু কবিতাম লিখিত বৎসু হুম। মিত্রম ফলে দৃষ্টবা, তো ওই লিখিত বৎসু স্যার বানানটা আমার ভুল হয়েছে, কিছু দেখবেন, লিখিত বলতে সময় বাতিসু হবে, যাচ্ছে। লিখিত বাৎসু বলেনিও, লিখিত বাতিসু বলেছে। লিখিত মানে ওই ওটা রস্বীকার হবে তো? না, দীর্ঘিকার। নদী শব্দে সপ্তমী কি হয়? নদী ইস্যু, তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার, দন্তের নয় ওই দয় দীর্ঘ হয়, তখন লিখিত বাতিসু। লিখিত বতী, ওটা দন্তের সহায় হর্ষু, তাই তো? না, দন্তের সয় নয়, নদী ইস্যুতে মূর্ধন্য ষ। মূর্ধন্য স মূর্ধন্য স, হয়, মূর্ধন্য স হয়। মূর্ধন্য স। হ্যাঁ, ওই হুম, স্পেলিংটা, হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে। আছে। মূর্ধন্য স আর হর্ষু, তাই তো? হুম হুম। ঠিক আছে স্যার। তাহলে দেখলে যেরকম সতী সপ্তমী বুঝে গেছে কখন হয়, আর রূপটা চেঞ্জ কি করে সব বুঝে গেছে, যে যে স্যার, ওটা দুর্গাম হবে তো? দুর্গাসু, ওটা বহুবচন বলেছিলাম। ও দুর্গাসু, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, স্যারের তাহলে গলাটা শোনা যাচ্ছে না স্যার, আপনি এতক্ষণ কিছু হ্যাঁ ঠিক আছে, বলছিলেন। হ্যাঁ। না না, বলিনি বলিনি, বলবো, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে। আহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো যে যখন যেহেতু এইটা তবতু প্রত্যয় তাহলে কিরকম চেঞ্জ হবে, এইটা সবার ক্লিয়ার তো? কোনো ডাউট আছে এই বিষয়ে? ঠিক আছে, তাহলে পরেরটাতে আমরা যাচ্ছি। পরের বাক্যটা স্যার, তোমরা দেখো ওই একটা লাইনে কথা দেখো। বলি স্যার। স্যার, হ্যাঁ তাহলে বলো। যুবতী ওইটা নদীতেও তো সপ্তমীতে নদ্যাম, আর মতিতেও তো সপ্তমীতে মত্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে রূপটা একই, তো একই সপ্তমীতে রূপটা রকম। একই। হুম। হুম হুম হুম, ঠিক আছে। তাহলে দেখো, এর পরের বাক্যটা তোমরা দেখো, তার পরের লাইনে আছে জনেন গ্রন্থে দত্তে ছাত্রঃ ওদনম খাদতি। এখানে নিয়ম টিয়ম পুরো একই, শুধু বাক্যটা স্ট্রাকচার চেঞ্জ আছে বলে এখানে চেঞ্জ হচ্ছে। এখানে বাক্যটা কেমন ছিল? यदा जनेन ग्रन्थः दत्तः, ভালো করে শোনো এটা, হ্যাঁ? यदा जनेन ग्रन्थः दत्तः तदा छात्रः ओदनं खादति। यदा जनेन ग्रन्थः दत्तः तदा छात्रः ओदनं खादति। ঠিক আছে? তখন চেঞ্জটা কি হচ্ছে? জনেন জনেন থাকছে, গ্রন্থः দত্তः যেটা ছিল এখানে কি হচ্ছে? গ্রন্থে দত্তে ছাত্রः ওদনম খাদতি।
আগেরটা থেকে এখানে পার্থক্য কি দেখো, আগেরটার প্রথম বাক্য যেটা ছিল যদা জনঃ গ্রন্থম দত্তবান, এটা কিন্তু কর্তরি বাক্য ছিল, কর্তৃবাচ্যই বাক্য ছিল, এই জন্য কর্তাদের প্রথমা ছিল আর তার অনুসারেই কবতু প্রত্যয় ছিল। এই কারণে যখন চেঞ্জ হচ্ছে তখন কর্তার আর কবতু প্রত্যয়ান্ত শব্দের চেঞ্জ হচ্ছে, তাই তো? তাই তো নাকি? আগেরটা তাই হলো। হ্যাঁ। এই বাক্যটা কি হচ্ছে, এই বাক্যটা দেখো, এই বাক্যটা কর্মণিতে আছে। প্রথম বাক্যটা এখন বলছি আমি, যদা জনেনা গ্রন্থঃ দত্তঃ তদা ছাত্রঃ ওদনম খাওয়াতে, এখানে প্রথম বাক্যটা কি হচ্ছে, কর্মণিতে আছে। এই কারণে এখানে প্রথমান্ত কি পদ? কর্ম। কর্মবাচক পদের প্রথমান্ত গ্রন্থ শব্দটা প্রথমাতে আছে, গ্রন্থঃ দত্তঃ, তাই জন্য এখানে কর্ম আর তপ্রত্যয়ান্ত শব্দের চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কি খেয়াল রাখবে, কি খেয়াল রাখতে হবে, যে যখন আমি ইয়দা তদা দিয়ে বাক্যটা বলছি, এই ইয়দা তদা দিয়ে বাক্যতে যেই শব্দতে প্রথমা থাকবে সেই শব্দটারই চেঞ্জ হবে, আর সেই শব্দের যেটা বিশেষণ বা বিশেষ্য সেই শব্দের চেঞ্জ হয়ে যাবে। যেমন প্রথম বাক্যতে যদা জনঃ গ্রন্থম দত্তবান তদা ছাত্রঃ ওদন, জন এখানে প্রথমা ছিল আর সেই অনুসারে দত্তবান এখানেও প্রথমা ছিল, এই কারণে ওই দুটো চেঞ্জ হয়ে জানে দত্তবতী এরকম হয়ে যাচ্ছিল, বা জানায়োহ দত্তবতোহ হয়ে যাচ্ছিল, জানায়সু দত্তবৎসু হয়ে যাচ্ছিল। এখানে কি হচ্ছে না, যদা জনেনা গ্রন্থঃ দত্তঃ তদা ছাত্রঃ ওদনম খাদতি, এখানে গ্রন্থঃ দত্তঃ এই দুটোতে প্রথমা আছে, কর্ম এবং তপ্রত্যন্ত শব্দ এই দুটোতে প্রথমা আছে। এখানে যখন চেঞ্জটা হবে তখন সতী সপ্তমীটা এই গ্রন্থ শব্দের উত্তর আর দত্ত শব্দের উত্তর হবে। সেই কারণে কি হয়েছে, যদা জনেনা গ্রন্থে দত্তে ছাত্রঃ ওদনম খাদতি। বোঝা গেল? আমি একটা নতুন বাক্য দিলে তোমাদের তোমরা কেউ বলো, তাহলে ক্লিয়ার হবে। চিত্রা বলো, যদি আমি বলি যদা রামেণ মন্ত্রঃ লিখিতঃ, यदा रामेण मन्त्रः लिखितः तदा सीता गृहं गतवती। यदा रामेण मन्त्रः लिखितः तदा सीता गृहं गतवती। বলো। চিত্রা বলো, আনমিউট করো, বলো। স্যার, রাম কি বললেন? যদা রামেণ গ্রন্থঃ यदा লিখিত रामेण मन्त्रः लिखितः মন্ত্রঃ লিখিতঃ तदा এটা सीता লিখছেন। गृहं गतवती। রামেণ গ্রন্থে, আচ্ছা ঠিক আহ, আছে, আমি মন্ত্রः বলেছিলাম। ওটা মন্ত্রে, রামেণ মন্ত্রে মন্ত্রে লিখিত 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 ওটা লিখিতাহা, হুম না রামেণ, না ওটা, ওটা তো সপ্তমী হয়ে যাবে স্যার। হুম সপ্তমীতে কি হবে তাহলে, রূপ কি হবে? লিখিতা, ওটা ওটা কি ওই রামের শব্দ, রাম শব্দের মতোই হবে? হ্যাঁ, তাহলে কি হবে? এই রাম না, ওটা মন্ত্র শব্দের মতোই হবে। হ্যাঁ, রাম শব্দ মন্ত্র শব্দ একই। মন্ত্রে লিখিতে, হুম ঠিক। রামেণ মন্ত্রে লিখিতে সীতা, গৃহম শেষের শব্দটা গতবতী। কি? গৃহম গৃহম গতবতী। গতবতী, হ্যাঁ গৃহম ঠিক গতবতী। ঠিক। সবাই বুঝতে পারলে? কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, সৌমি একটা বলো। আহ यदा रामेण मन्त्रौ लिखितौ तदा सीता गृहं गतवती। यदा रामेण मन्त्रौ लिखितौ तदा सीता गृहं गतवती। সৌমি বলো। হ্যাঁ বলছি।
তদা সীতা গৃহম গতবতী আগেরটার মতোই, শুধু একটু চেঞ্জ করেছি। রামেণ যদা রামেণ মন্ত্রৌ লিখিতৌ তদা সীতা গৃহম গতবতী। বলো সৌমি, বলো। রামেণ হুম। এটা মন্ত্রটা কোন বিভক্তি হবে সেটা বলো আগে। সপ্তমী। হুম, সপ্তমী তো হবে, সপ্তমী করছি তো আমরা। মন্ত্রয়ে 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 নয়, সপ্তমীর দ্বিবচন। মন্ত্রয় ও মন্ত্রয় মন- ওহ। মন্ত্রয়োঃ, তাই না? রাময়োঃ মন্ত্রয়োঃ লিখিতয়োঃ লিখিতয়োঃ সীতা গৃহম সীতা গতবতী। গৃহম গতবতী। হ্যাঁ। এই তো ঠিক আছে, রামেণ মন্ত্রয়োঃ লিখিতয়োঃ সীতা গৃহম গতবতী, একদম ঠিক আছে। প্রিয়ন্ত বলো দেখি, প্রিয়ন্ত বলো। यदा भगिन्या वाण्यः भाषिताः, यदा भगिन्या वाण्यः भाषिताः तदा युवतिः स्तुतिं लिखितवती। একবার বাক্যটা বলুন। यदा भगिन्या ভাগিন্যা यद हैं वाण्यः वाण्यः वाणी वाण्यः भाषिताः तदा युवतिः स्तुतिं लिखितवती। বাণ্যः ভাষিতাः। হুম, তাহলে এটা হচ্ছে বলো প্রিয়ন্ত বলো। বাণ্যः, এটা তো হচ্ছে আহ, বাণ্যः আচ্ছা, ভগিন্যাः আম, ভগিন্যা হয় না, ভগিন্যা বিসর্গ নেই। আচ্ছা আচ্ছা, ভগিন্যা হুম উম, বাণীষু হুম হুম ভাষি ভাষিতাः বাণীষু হুম ভাষিতসু। হুম। এটার ভাসি, তাহ ঠিক, ভাষিতাः ভাস রূপটা ঠিক, একটু ঠিক করে বলো, একটু ভুল হচ্ছে। ভাষিতাः ভাষিতসু ভাস তো ভাসতীষু, হুম তাহলে ভাসিষু। হুম। ভাষিতসু কে পারবে বলো। ভাষি ভাষিতসু হুম, একটু ভুল হচ্ছে, একটু সামান্য একটা ভুল হচ্ছে, একটু ভেবে বলো। ভগিন্যা বাণীষু, তাই তো বললে? ভাষিতাসু। এই তো, হ্যাঁ হ্যাঁ, তাসুর মতো ভাষিতাসু, ঠিক আছে। ভাসিতাসু। ভাগিন্যা ভাগিন্যা আহ, বাণীষু হুম ভাষিতাসু युवतिः হুম। स्तुतिः लिखितवती। স্তুতিম লিখিতবতী। स्तुतिं लिखितवती। এই তো, বুঝতে পারলে? একদম হ্যাঁ। ঠিক আছে। তারপর হচ্ছে আহ তাহলে মোটামুটি এটা হলো। তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? এই তপ্রত্যয় দিয়ে এটা মোটামুটি বোঝা গেল। ঠিক আছে, এরপরে পরেরটায় যাচ্ছি। দেখো পরের লাইনটায়, দেখো কি লেখা আছে। জনে গ্রন্থম দদতি ছাত্রঃ ওদনম খাদতি। বাক্যটা কি ছিল? यदा जनः ग्रन्थं ददाति, यदा जनः ग्रन्थं ददाति तदा छात्रः ओदनं खादति। ঠিক আছে, यदा जनः গ্রন্থম দদাতি, মানে যেটা আমাদের সামান্য লকারের রূপ, বর্তমান কালে যেটা রূপ সেটা ইউজ করা হয়েছে। यदा जनः গ্রন্থম দদাতি তদা ছাত্রः ওদনম খাদতি। আমরা সেখানে কি করলাম?
জনে গ্রন্থম দদতি ছাত্রঃ ওদনম খাদতি। দেখো এখানে একটু স্পেশাল একটুখানি আছে, সেটা হচ্ছে দেখো যে আগের গুলো কি হচ্ছিল বলতো, এখন দত্তবান বলছি, দত্তবানও কিন্তু একটা শব্দেরই রূপ। দত্তবৎ শব্দের সব প্রথম আর এক বচন দত্তবান, তাই না? সেই জন্য এখন আমি সপ্তমী লাগিয়ে দিচ্ছিলাম সহজেই। তারপরে কি বললাম, গ্রন্থঃ দত্তঃ, এটা দত্ত শব্দ, দত্ত একটা শব্দেরই রূপ, রাম শব্দের মতো যায়, আমি সেখানে সপ্তমী লাগিয়ে দিলাম, দত্তে করে দিলাম। কিন্তু যখন আমি বলছি যদা জনঃ গ্রন্থম দদাতি, এখানে এখানে জনঃ এটা শব্দের রূপ, ঠিক আছে, কিন্তু দদাতি এটা তো ধাতু, ধাতু না, দদাতি ধাতু রূপ, তাই তো? এখানে তো সপ্তমী লাগানো যাবে না, বোঝা গেল? আমি করতি এখানে কি করে সপ্তমী লাগাবো, লিখতি এখানে কি সপ্তমী লাগাবো, তাই না? বুঝতে পারলে কি বললাম? রামঃ গ্রন্থম লিখতি, তাই লিখতি এখানে সপ্তমী কি করে লাগাবো? এটা তো ধাতুর রূপ, এটা শব্দরূপ তো নয়। তার বুঝতে পারলে আগে কি একটা বললাম? শব্দ আনতে হবে স্যার। না, শব্দ আনতে হবে না, একটুখানি করতে হবে। মানে প্রশ্নটা বুঝতে পারলে তো, প্রশ্নটা কোথায় হচ্ছে যে আমি ধাতুরূপ আছে, আমি সেখানে কি করে সপ্তমী লাগাবো? আমি এখানে যদা জনঃ গ্রন্থম দদাতি তদা ছাত্রঃ ওদনম খাদতি, এরকম আমি বাক্য আছে, আমি সেখানে সতী সপ্তমী করতে চাইছি, তাহলে আমাকে সেখানে সপ্তমী লাগাতে হবে। আমি জনঃ এখানে সপ্তমী করে জনে করে দিলাম, দদাতি এখানে আমি সপ্তমী কি করে করব? ওটা তো ধাতুরূপ, ধাতুর পরে তো সপ্তমী, ধাতুর পরে তো প্রথমা দ্বিতীয় বিভক্তি এগুলো তো হয় না, তাই না? বোঝা গেল? প্রশ্নটা বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ প্রিয়ন্ত? হ্যাঁ। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কি করতে হবে না, ওই ধাতুটার সত্রী প্রত্যয় আনতে হবে। ওই ধাতুটাতে সত্রী প্রত্যয় করলে যেমন কি রূপ হয় সেটা অতীতকালে ভাবতে হবে। যেমন তবতুক ত করেছিলাম অতীতকালে। হ্যাঁ, হ্যাঁ, এবার তবতুক তপ্রত্যয় কি, তবতু প্রত্যয়ের প্রত্যয়ান্ত শব্দটা একটা শব্দরূপী, ওটা হ্যাঁ কোনো হ্যাঁ ধাতুরূপ নয়। ওই জন্য আলাদা কোনো চিন্তা নেই ওখানে, দত্তবান ছিলেন দত্তবতী করে দিলাম, লিখিতবান লিখিতবতী করে দিলাম, দত্তহ ছিল হ্যাঁ দত্তে করে দিলাম, পঠিতহ ছিল পঠিতে করে দিলাম, কোনো অসুবিধা নেই। তো দদাতি থাকলে, পঠাতি থাকলে, লিখাতি থাকলে, করৌতি থাকলে, তখন আমি কি করব, তাই না? হুম হুম তখন কি করতে হবে না, তখন আমার ধাতু রূপটা থেকে একটা সত্যি প্রত্যয়ান্ত রূপ ভেবে নিতে হবে। যে আমি লিখতি থাকলে সত্যি প্রত্যয় কি হয়, লিখতি সত্যি প্রত্যয় কি হয়, করলে কি হয়, লিখন, লিখন। হুম পুল্লিঙ্গে লিখন হয়, তাই তো? হুম মানে পদ্ধতি আমাকে হলে, হচ্ছে একটা বিশেষণ রূপ আনতে হবে। হ্যাঁ, বিশেষণ রূপ একটা আনতে হবে, এই জন্য আমাকে না কোনো একটা প্রত্যয় লাগাতে হবে, সেটা কি করতে লাগাতে হ্যাঁ হবে, সত্যি প্রত্যয় লাগানো, সত্যি প্রত্যয়ের যা অর্থ লট লকারেরও সেই অর্থই হয়, অর্থটা একই হয়, ওই হুম কারণে আমার সত্যি প্রত্যয় লাগাতে হবে। ওই জন্য হয় পঠতি থাকলে পঠন হবে, লিখতি হলে লিখন হবে, তাই তো? এখানে দদতি এর জন্য কি হয়েছে? দদন, দদাতি ছিল এই জন্য দদন হয়েছে। এই হুম দদন এখানে এই সপ্তমীতে কি হবে তখন? দদতি হবে, তাই না? দদত শব্দের সপ্তমীতে কি হবে? দদতি হবে না, তাই তো? স্যার বোঝা ওই গেল? ধাতু রূপে কি সপ্তমী হবে স্যার? ধাতুরূপে হবে না তো, এই জন্য ধাতুরূপটা না নিয়েও ধাতুরুত্তর সত্যি প্রত্যয় করে যে রূপটা হয়, যেমন আমাদের লিখন হয়, পঠন হয়, দদন হয়, আচ্ছা খাদন হয়, সেরকম হ্যাঁ, রূপটা আনতে হবে। তাহলে এখানে আমি সেটা দদাতি কি সেরকম ছিল, রূপটা মহৎ এনে শব্দের মতন স্যার। হবে? হ্যাঁ, এবারে মহৎ শব্দটা হচ্ছে মহান হয়ে যাচ্ছে, ওটা নয়। এটা হচ্ছে তোমার একটা এই সত্যির বৃত্তান্ত আলাদা রূপই হয়, পচত শব্দের মতো। এখানে না স্যার, পচন, আমার পচন্তু, পচন্ত আমার এরকম একটা রূপ হয়। প্রশ্ন আছে, ওই ওটার সত্যি প্রত্যয়ান্ত এনে ওইটার সপ্তমী বসাতে হবে ওটা তাই তো? সপ্তমী বসাতে হবে, হ্যাঁ ঠিক। যেমন তুমি এই দৃষ্টান্তটা যেটা আছে, এটাতে দেখো, বুঝতে পারবে। আমাদের ছিল যদা জনঃ গ্রন্থম দদাতি তদা ছাত্রঃ ওদনম খাদতি, তাহলে এখানে দদাতি ছিল, দদাতি এখানে সত্যি প্রত্যয় আনলে কি হবে? দদত হয়, দদত। দদ- কি হয়? দদত। দদত শব্দের সপ্তমীতে কি রূপ হবে, কি হবে? জানি না তো দদতই স্যার, হবে। ওগুলো তো পড়িনি দদতি। ঠিক আছে, ভগবত শব্দের মতোই ধরে নাও না, ভগবত শব্দের মতোই হবে। প্রথমা দ্বিতীয়টা একটু আলাদা হয়, দদন দদন্তু দদন্তঃ, যেমন তোমরা পড়েছো না, পঠন পঠন্তু পঠন্তঃ, হ্যাঁ রামঃ মন্ত্রম লিখন অস্তি, রামঃ হে রামো ভগবতী। মন্ত্রম, হ্যাঁ, লিখন লিখন্তৌ লিখন্তঃ, করেছো তো তোমরা এটা? হ্যাঁ স্যার। একই একই, লিখন লিখন্তৌ লিখন্তঃ, লিখন্তম লিখন্তৌ লিখতঃ, তারপর লিখতা, যেমন ভগবতা সেরকমই। শুধু প্রথমাতে চেঞ্জটা কোথায় আছে, আমরা ভগবান বলছি তো, ওখানে এখানে আকার বলছি। ভগবত শব্দের প্রথম আর এক বচন কি হয়? ভগবান। 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 ভগবত শব্দ কিন্তু রূপ হচ্ছে ভগবান, কিন্তু লিখত শব্দের কি হবে? লিখান হবে না, কিন্তু কি হবে? লিখন। লিখন হবে, ওখানে একটা আকারটা হচ্ছে না, এইটুকুই পার্থক্য, আর বাকি। তাহলে স্যার এটা কি দদন হবে?
দদন, দদন হবে। ভগবতী, দদন থেকে ভগবতী, তাহলে ভগবতরে ভগবতী, তাহলে তাহলে দদতরে দদতী। দদতি, দদতি, বোঝা গেল? সেটাই দিয়েছে দেখো, হ্যাঁ। রাজনে গ্রন্থম দদতি ছাত্রঃ ওদনম খাদতি। আর একটা স্যার, ওই যে সত্যি সারানো হচ্ছে একটা করে অস্তি তাহা সন্ধিরে ব্যবহার করা হয়, ওটাও না কি সেটা দিতে এখানে হবে না তো? তুমি দিতে পারো, দেখো এই প্রত্যেকটাতেই দেখো আমি একটা, এখানে এখানে যেগুলো লেখা আছে ভাব সপ্তমী, আমরা বলছি না সতী সপ্তমী ওটাকে বলা যায়, সতী সপ্তমী, ঠিক আছে? এটা বলা যেতে পারে যে জনে গ্রন্থম দত্তবত্যাম যেমন জনে গ্রন্থম দত্তবতী সতী রামঃ ছাত্রঃ ওদনম খাদতি, জনেন গ্রন্থে দত্তে সতী ছাত্রঃ ওদনম, প্রত্যেকটা জায়গাতে সতী লাগানো যাবে, কিন্তু দরকার নেই বলে লাগানো হচ্ছে না, ঠিক আছে? ওটা কতটা আচ্ছা আচ্ছা ইউজ করা হয় না, কোনো লাগালে কিন্তু কোনো ভুল নয়, ঠিক আছে? কেন, ওখানে হচ্ছে সৎ শব্দ, সৎ শব্দের সপ্তমী দিকে সতী হবে তো, সন সন্তৌ সন্তঃ, সন্তম সন্তৌ সতঃ, সতা সদ্ভ্যাম সদ্ভিঃ, সতে সদ্ভ্যাম সদ্ভ্যः, সতঃ সদ্ভ্যাম সদ্ভ্যः, সতঃ সতোঃ সতাম, সতি সতোঃ সৎসু, বোঝা গেল? এরকম রূপ হয়ে যাচ্ছে তখন, এই জন্য সতী হবে, স্যার। এটা বোঝা গেল? এটা তো মুখস্থ নেই, তাই লাগিয়ে লাভ নেই, এটা তো প্রথম না শুনলাম। মুখস্থ নেই বলতে, এগুলো মুখস্থ আলাদা করে করতে হবে, দেখো তুমি তো ভগবত শব্দ মুখস্থ করেছো, হ্যাঁ তো তুমি, তোমাকে ওই শব্দটা ইউজ করতে হবে, তুমি তো প্রত্যেকটা শব্দ ধরে ধরে মুখস্থ করতে পারবে না, তুমি একটা শব্দ এরকম মুখস্থ করে নিয়েছো, বাকিগুলো তোমাকে ওই ধাঁচে ফেলে দিতে হবে, তাহলেই হ্যাঁ হয়ে হ্যাঁ গেল, ঠিক আছে? তাহলে এইটা বোঝা গেল। তাহলে আমি দুটো বাক্য দিচ্ছি, করো, প্রথমে তুমি এ করো, আহ আগেরটায় কে বলনি, সবাইকে জিজ্ঞাসা করছি একটা, নাহলে মৌমিতা বলো দেখি, মৌমিতা বলো, মৌমিতা বলো, আচ্ছা, আহ यदा श्यामः ग्रन्थं पठति, यदा श्यामः ग्रन्थं पठति तदा सीता कवितां लिखति। तदा सीता कवितां लिखति। हम्म, श्यामे हम्म, ग्रंथम, हम्म, एक सेकंड सर, पठति হবে পঠন, পঠনঃ। সপ্তমী হবে তাই না? হ্যাঁ স্যার। সপ্তমী হবে, ও সপ্তমীর আচ্ছা, রূপ কি হবে? পঠনঃ, পঠনে। পঠন মানে পঠন, পঠন শব্দ, পঠত শব্দ। হ্যাঁ স্যার, পঠনে হবে, না সব না, পঠনে। পঠনে হবে না, পঠনে হলে তো ওটা তো পঠন শব্দের রূপ হবে পঠানে, এখানে শব্দ হচ্ছে পঠত শব্দ, পঠত, পঠত। তকারান্ত শব্দ, তাহলে হ্যাঁ স্যার, তকারান্ত শব্দ সপ্তমীর এক বচনে কি হবে? পঠত হবে স্যার, পঠতে। না, পঠতি, ভগবতী, পঠতি, পঠতি। পঠতি হবে, হ্যাঁ তাহলে কি হবে? হ্যাঁ, পঠতি সীতা কবিতাম লিখতি। পুরো বাক্যটা বলো, শ্যামে, শ্যামে গ্রন্থম পঠতি সীতা কবিতাম লিখতি। হ্যাঁ তাহলে পঠতি কিন্তু তাহলে, কিন্তু এই পঠতিটা আলাদা, ওই পঠতিটা আলাদা, হ্যাঁ হ্যাঁ বোঝা হ্যাঁ, গেল? এটা ওই পঠতি সত্যি। হচ্ছে ধাতু রূপ, হ্যাঁ পঠতি পঠতা পঠন্তি, এই পঠতি কিন্তু শব্দ রূপ, সপ্তমীর এক শব্দ। বচনের রূপ, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। তাহলে স্যার, শ্যামে শ্যামে মন্ত্র গ্রন্থম পঠতি সীতা কবিতাম লিখতি। নাম লিখাতি, লিখাতি হয়ে গেল। পরেরটা শ্রাবন্তী বলো। হ্যাঁ স্যার। আহ, কিন্তু স্যার একটা কথা, জাস্ট আমার একটা ডাউট আছে, তাই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ বলো বলো স্যার, বলো। এই যে পঠতি, এটা মানে হুম, শত্রুতে পঠন আসবে না? হ্যাঁ পঠন তো এক বচনের রূপ, মানে প্রথমার রূপ, ওটা হ্যাঁ, সপ্তমীতে কি তারপর- হবে সেটা ভাবতোস। আচ্ছা, তারপর ভগবান পঠন, ফলো করবে না রাম ফলো করবে? না শব্দটা কি, শব্দটা ওখানে কি আছে সেটা ভাবো। পঠত, পঠত, পঠত শব্দ কি কারান্ত শব্দ, ত শব্দ, তাহলে হচ্ছে ভগবত তক- রূপে। তকারান্ত বুঝেছি, শব্দ, ঠিক আছে বুঝা ঠিক গেল? আছে। হ্যাঁ এইভাবে, হ্যাঁ, এইভাবে ভাববে। হুম, হুম, হ্যাঁ
শ্রাবন্তী বলো দেখি। তার মানে ওটাও ভগবত শব্দের মতো চলবে, তাই তো? একদম একদম একদম। সত্রী প্রত্যয়ান্ত পুলিঙ্গ শব্দ ভগবত শব্দের মতোই চলবে। ঠিক আছে, হুম। নপুংসলিঙ্গ শব্দও চলবে তৃতীয়া থেকে, অসুবিধা নেই। আচ্ছা তুমি বলো, ইয়াদা আহ, দুর্গে কবিতে লিখাতঃ। ভালো করে শুনবে, হ্যাঁ। ইয়াদা একটু কিন্তু কঠিন আছে এটা। ইয়াদা দুর্গে কবিতে লিখাতঃ তদা মিত্রম ফলম পশ্যতি। यदा दुर्गे कविते लिखतः तदा। তদা মিত্রম ফলম পশ্যতি। হ্যাঁ স্যার। বলো। স্যার দুর্গের তাহলে সপ্তমী হবে তো? হুম, বলো কি হবে সেটা বলো, বাক্যটা বলো। দুর্গায়াম কবিতে। ভুল হচ্ছে। আমি কি, বাক্যটা ভালো করে শোনো। দুর্গে কবিতে লিখাতঃ। ভালো করে শোনো, আমি দুর্গে বলছি। বিভক্তি বচনটা খেয়াল করো। দুর্গায়োঃ। হুম, এই তো, এই তো ঠিক হয়ে গেল। দুর্গায়োঃ। দুর্গায়োঃ কবিতে হুম হুম। বলছি স্যার, 1 মিনিট। হুম। দুর্গায়োঃ কবিতে দুর্গায়োঃ দুর্গায়োঃ কবিতে হুম। ভাগবত লিখতয়োঃ। হুম। সে লিখন শব্দের মতো এটা লিখত হতো। হ্যাঁ লিখতেই হবে, কিন্তু তোমাকে একটু ভাবতে হবে এখানে, একটু একটু আরেকটা আরেকটা বিষয় এখানে আছে, অ্যাড আছে, সেটা তোমাকে ভাবতে হবে কি একটা বিষয় এখানে অ্যাড আছে, নতুন বিষয় আছে। লিখত হ। কে বলতে পারবে, বলো, কেউ কেউ খেয়াল করেছে এখানে কি স্যার আছে নতুন? লিখন্ত ইয়োহ। লিখন্ত। হ্যাঁ, কি লিখ হলো বলো তো এখানে, এখানে ওর কর্তা। তার স্যার সপ্তমী। স্ত্রীলিঙ্গ আছে বলে হ্যাঁ, স্ত্রীলিঙ্গ হলে ওখানে তোমার কি হয়ে যাবে, সত্যি বলতে হলে কি হয়ে যাবে, লিখন্তি লিখন্ত হয়ে যাবে। লিখন্তি। লিখন্তি তার তার মানে লিখ লিখন্ত ইয়োহ। হ্যাঁ, তার সপ্তমী বহুবচনে ভাবতে হবে, তখন যদি লিখত শব্দ নেই তখন লিখন্তি শব্দ হয়ে যাচ্ছে। তাহলে যখন তোমার কর্তা, যখন তোমার স্ত্রীলিঙ্গে থাকবে, তখন তোমাকে একটু এটা ভেবে নিতে হবে যে শত্রুবত্তায় করলেও আমার রূপটা হয়ে যাচ্ছে লিখান্তি হয়ে যাচ্ছে বা পঠান্তি হয়ে যাবে। তখন এটা তো নদী তখন নদী শব্দের মতো শব্দের হবে। মতো তখন যাবে। হ্যাঁ বলো। নদী শব্দের মতো হবে। হ্যাঁ, তখন নদী শব্দের মতো যাবে, ঠিক আছে। তাহলে স্ত্রী লিঙ্গ শব্দ থাকলে তখন তোমাকে নদী শব্দের মতো করে ভাবতে হবে শত্রুবত্তান্ত শব্দটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার এবারে পুরোটা হবে হ্যাঁ বলো। দুর্গায়োঃ কবিতে লিখন্ত লিখন্তিওহ। মধ্যম লিখন্তয়োঃ লিখন্তিওহ। মিত্রম ফলম পশ্যতি। এই তো, ঠিক আছে। লিখন্তয়োঃ মিত্রম মিত্রাম ফলম পশ্যতি। ঠিক আছে। ফলম পশ্যতি। স্যার আরেকটা দিন না, এবার আমি বলি। হ্যাঁ বলবে, আচ্ছা স্যার বলো। স্যার এইরকম আর একটা তাহলে দিন না স্যার, এইরকম মানে হ্যাঁ আমি স্ত্রীলিঙ্গ। তো, আচ্ছা মৌমিতাকে জিজ্ঞাসা করছি, বলো মৌমিতা কখন বলছো। সবাই সবাই চিন্তা করো, আমি বলছি যখন সবাই চিন্তা, একজন বলছে ঠিক আছে, কিন্তু আমি সবাইকেই বলছি, ঠিক আছে। একজন বলবে, সবাই বললে তো জিনিসটাই হয়ে যাবে, ক্যাওস হয়ে যাবে, যেন সবাই সবাই বলো, সবাই লেখো, না হলে যা পারো করো। ঠিক আছে, আমি বলছি শোনো। আহ यदा भगिन्यः वाण्यौ সরি স্যার, भाषन्ते। ভগিন্যः यदा भगिन्यः वाण्यौ भाषन्ते तदा भ्राता शृणोति। यदा
ভগিন্যः বার্ণ্যৌ ভাষন্তে তদা ভ্রাতা শৃণোতি। একটু বলো। জিনিস একটা নতুন আছে, তুমি একটু ভেবে বলবে, হ্যাঁ? একটু হ্যাঁ, একটা জিনিস নতুন ঢোকানো আছে, তুমি বলো। কর্ম নিয়েছেন না স্যার? কর্মণি নেই, কর্তরি আছে। কর্তরি আছে তো। হ্যাঁ, ভগিন্যः বার্ণ্যৌ ভাষন্তে, কর্তরি তো আছে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তুমি যে নিয়মটা জানো, নিয়মটা ভেবেই করার চেষ্টা করো, ঠিকই আচ্ছা, হবে, ঠিক বলো। আছে স্যার। ভগিনীসু ভগিনীষু বান্যো বার্ণ্যৌ ভাষণ ভাষ ভাষন্তসু। এখানেই একটু সমস্যা আছে। আমি বললাম এটা একটু নতুন জিনিস ঢুকিয়েছি, একটু ভাবো। তোমরা জানো, একটু আগে তোমাকে ভাবতে হবে, আগের ক্লাসটাতে ভাবতে হবে কি হয়েছিল, তখন তুমি পারবে। এই ক্লাসে এটা বলা হয়নি, কিন্তু আগে এটা বলা হয়েছে। স্যার এটা ইয়েতে আছে, আত্মনেপদী। আত্মনেপদী আছে, ভাষান্তে বললাম, তাহলে হ্যাঁ, এখানে কি হবে? কেউ কি পারবে এটা? বার্নিও যেটা বলছেন সেটাই বাণী শব্দের তো, বার্নিও। হ্যাঁ, বার্নিও বার্নিও ঠিক আছে, ওটা তো দ্বিবচন। বাণী, বার্নিও, বার্নিয়া, নদী শব্দের মতো, ওটা অসুবিধা নেই। আত্মনেপদী রূপ স্যার। এটা কি আত্মনেপদী, তাহলে তাহলে সামস হয়ে যাবে? হ্যাঁ, এই যে ঠিক বললে, এখানে কিন্তু সত্যি হবে না। কারণ আমরা তো আগেই বলেছি যে সত্যি প্রত্যয় শুধুমাত্র কখন হয়? যখন ধাতু যদি পরস্মৈপদী হয় কর্তরি। তাহলেই হবে। আচ্ছা, আত্মনেপদী কর্তরি ধাতু হলে কিন্তু হচ্ছে সত্যি প্রত্যয় হবে না। হ্যাঁ, পরসময় থাকলে সত্যি সত্যি প্রত্যয় হবে। হয়। আত্মনেপদী থাকলে সানজ হবে। সানুজ প্রত্যয়। আমি এখানে ভাষন্তে বলেছি, ভাষন্তেটা আত্মনেপদী রূপ, হ্যাঁ, তাহলে তখন কি হয়ে যাবে? সানজ করতে হবে। সানজ করলে রূপ কি হবে? ভাষ কর্মনিযুক্ত মানাসু, হয়েছে। ভাষ মানাসু। ভাষ মানাসু, এই তো। বোঝা গেল মৌমিতা? হ্যাঁ স্যার, ভাষ্য হ্যাঁ, বানাচ্ছি। ভগিনীষু বার্ণীয় ভাষ মানাসু, তারপরে ব্রাহ্মণ যেটা, উন্নতি। হ্যাঁ, ভাতা শৃণোতি। ঠিক আছে, এইটা একটা নতুন বিষয় হলো এটা, তাই না? যে হ্যাঁ, হ্যাঁ স্যার। ধাতু যখন আসবে তখন আমাদের সমাস প্রত্যয় নিয়ে ভাবতে হবে, তখন শত্রু প্রত্যয় ধরে ভাবলে হবে না। ঠিক আছে, সৌমি, বুঝতে পারছো? হ্যাঁ, একটু টাইম লাগছে, তবে হ্যাঁ বুঝে হ্যাঁ, গেছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি অনেকগুলো ক্লাস মিস করেছো তো, কিন্তু বুঝে যাবে, অসুবিধা, খুব কঠিন কিছু নয়। ঠিক আছে, শোনো, হ্যাঁ, বুঝতে পারবে। তোমাকে একটা জিজ্ঞাসা করছি, বলো দেখি। আহ এইটাই যেটা বললাম ওরকমই জিজ্ঞাসা করছি একটা। यदा मित्रं फलं पश्यति, यदा मित्रं फलं पश्यति तदा উম, মেঘः গর্জতি। ঠিক আছে, বলো। यदा मित्रं फलं पश्यति तदा मेघः गर्जति। সোজা বাক্য বলো, শুধু লিঙ্গটা চেঞ্জ করা আছে, আর কিচ্ছু না। হ্যাঁ, সৌমি, বাক্যটা শুনতে পেয়েছো তো? হ্যাঁ, আমি ভাবছি। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, ভেবে বলো, হ্যাঁ। এটা কি প্রথমটা কি মিত্রের সু হবে নাকি? আমি এক বচন বলেছি তো, বহুবচন তো বলিনি। আমি বলছি यदा मित्रं फलं पश्यति, মানে বহুবচন তো বলিনি না, তো মিত্রের শুরু তো হবে না। মিত্রে মিত্রে মিত্রে, মিত্রে মিত্রে ফলে ফলম, ফলমই বলেছি। ফলম, মিত্রে হুম। ফলম উম,
পশ্বতিটা কি হবে বুঝতে পারছি না। পশ্চাতে কি হবে? কে পারবে? এটা কি দৃশ্য পশ্চাতেই হবে? পশ্চাতি দৃশ্য পশ্চাতেই থাকবে, হ্যাঁ, পশ্চাতি পশ্চাতেই থাকবে, ঠিক আছে, কিচ্ছু চেঞ্জ হবে না। সব দৃশ্যতি হবে না? না, দৃশ্যতি হবে না। পশ্চাতি দৃশ ধাতুর শত্রুতে পশ্চান এই রূপটাই হয়, ঠিক পার্সন। আছে, দৃশ্যান হয় না, হ্যাঁ পশ্চান হয়, ওটা একটা আদেশ টাদেশ হয়ে যায়। তো পশ্চাৎ শব্দ, ঠিক আছে সৌমি, হ্যাঁ পশ্চাৎ শব্দের তাহলে সপ্তমীর বহুবচনে, সপ্তমীর একবচনে কি রূপ হয়? পশ্চাতেই হবে, হ্যাঁ, তাই না? মিত্রে ফলম পশ্যতি। মিত্রে ফলম পশ্যতি মেঘাহ গর্জতি, ঠিক আছে, এইরকম। স্যার এগুলো তাহলে ধরবো কি করে? এই যে পঠন, এই যে পশন, এগুলো তো বুঝবো কি করে স্যার? কোনটা কোনটা বুঝতে পারছো, কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে না বলো? আমি সেটা বলছি না, এই যে সানস প্রত্যয়েতে এনে এই যে আবার যেটা শব্দের এতে ধরে যে সপ্তমী করা হচ্ছে, হ্যাঁ। মানে এই পঠতি যেটা শ্যামে গন্তম পঠতি সীতা কবিতাম লিখতি, এই যে পঠতিটা, এটা তো হুম। সপ্তমীর একবচনের রূপ। হ্যাঁ তো ওই যেটা পঠন শব্দটা ধরে আমি যে ওই সপ্তমীতে আসবো, মানে আমি কি বলছি বুঝতে পারছেন স্যার? ওটা হ্যাঁ মানে হ্যাঁ আমাকে একটা বাক্য দিয়ে দিল, দিয়ে হ্যাঁ আমাকে তো একটুটা বাক্যটা দেখে তো বুঝতে হবে যে এটা এই শব্দটা এতে, আমি না ঠিক হ্যাঁ, যেমন বুঝতে পারছি। তোমাকে দ্বারা বাক্যটা দেওয়া হচ্ছে, যদা রামঃ গ্রন্থম পঠতি তদা সীতা কবিতাম লিখতি, তাই তো? এরকম বাক্য দেওয়া হলো। তোমাকে এখানে কি করতে হবে? তোমাকে প্রথম করতে হবে, এখানে কর্তা কি আছে? রামঃ, তাই রামঃ এখানে সবসময় লাগিয়ে দিলাম, ঠিক আছে, রামে হয়ে গেল। তারপরে কি করতে হবে না, গ্রন্থম গ্রন্থমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ এরপরে কিন্তু পঠতি আছে, তাহলে ভাবতে পঠতি এইটা সত্যি প্রত্যয়ান্ত কি হবে, তাহলে কি হবে? পঠত হবে। সবসময় কি দেখবে না, নিয়মটা কি আছে তুমি জানো, হয়তো শুনেছো, যে যেটা যেটা তোমার বর্তমান কালে যেটা বহুবচনের রূপ পঠন্তি, হ্যাঁ তাই তো, সেটা থেকে ওই লাস্টের টিটা বাদ দিয়ে দিলে বোঝা পঠত, গেল, পঠত, পঠন। পঠন, তাহলে ওইটা ওইটা হচ্ছে তোমার এ হয়, তোমার শব্দরূপের মতো প্রথম আর এক চলবে বছর, তাই তো প্রথম আর এটা? এক বচনের রূপ হয়, প্রথম আর এক হ্যাঁ বচনের রূপ পঠন, হয়, তাই তো, দিয়ে ওটা আবার পঠন। শব্দরূপের মতো চলবে, তাহলে সব চালিয়ে দিলে, তুমি তো শব্দ উত্তর মুখস্থ দিয়ে হয়েছে, ভগবত সপ্তমী মুখস্থ রূপটা। হয়েছে। হ্যাঁ, এই তো, এই তো, এই তো তোমার এই প্রসেস, এই প্রসেসে ফেলে দিলেই আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা। হুম। তাহলে এটা বোঝা গেল সবার। তাহলে এই সত্যি প্রত্যয় সানস প্রত্যয় এখানে এই তৃতীয় নম্বর বাক্যটার বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার, তাই তো? হুম। হ্যাঁ, স্যার তাহলে পরে, ওই হ্যাঁ বলো। ওইটা কি স্যার দ্বিকর্মক ধাতু? হ্যাঁ, ওইটা আসছি আসছি, ওই সপ্তমীগুলো শেষ করে আমি আসবো, ঠিক আছে, আমি এই সবগুলোই দেখাবো। এটা দ্বিকর্ম ধাতু মানে হচ্ছে কিছু কিছু ধাতুর কর্ম দুটো হয়, দু রকম কর্ম হয়, মানে আমরা সাধারণত কি রামহ মন্ত্রম লিখে, তাহলে এই ধাতুর কর্ম কি একটাই কর্ম, তো মন্ত্র লিখছে, তাই না? কিন্তু কিছু কিছু ধাতুর হয় যার কর্ম দুটো হয়, ওগুলোকে দ্বিকর্মক ধাতু বলে। আর কিছু ধাতু কর্ম হয় না, ওগুলোকে অকর্মক ধাতু বলে। তিন রকম ধাতু হয়, ঠিক আছে, মোটামুটি। আর হচ্ছে অকর্মক হয়, যেসব ধাতুর কর্ম হয় না, যেমন ধরো অহম ভবামি, বা রামঃ ভবতি, বা রামঃ अस्ति, এই বাক্যে তুমি কোনো কর্ম পাবে বলো দেখি? কি কর্ম হতে পারে? হতে পারে কিছু কর্ম? হতে পারে কি? না স্যার। না স্যার, এটা আমি ভাব আছি, যাচ্ছে। ভাব পাচ্ছে না, এটা কর্তৃবাচ্যেই আছে, এটা কর্তৃবাচ্যেই আছে, ও, কিন্তু এই আমি ধাতুটা আছি, হচ্ছে কিছু অকর্মক ধাতু। কর্ম করছি না, মানে কর্ম হ্যাঁ, আমার আমি দ্বারা আমি কিছু আছি। হচ্ছে না। এখানে কি দিয়ে প্রশ্ন করলে, যদি আমি বাংলার যদি নিয়মে যে আমি আছি, আমি কি আছি, এরকম কোনো প্রশ্ন উত্তর হয় না, তাই না? হুম। এই ধাতুগুলো হচ্ছে আচ্ছা। অকর্মক ধাতু, এর কর্ম হয় না, এগুলো অকর্মক ধাতু। বাকি ম্যাক্সিমাম ধাতু সকর্মক ধাতু, যেমন আমি খাওয়া ধাতু, আমি কি খাচ্ছি, ভাত খাচ্ছি, কি পড়ছি, বই পড়ছি, কিম পঠতি, রামঃ গ্রন্থম পঠতি, রামঃ আহ আহ আহ, ওদনম খাদতি, এগুলো হচ্ছে সব সকর্মক ধাতু। এটা একটা প্রকার গেল। আরেকটা প্রকার হচ্ছে দ্বিকর্মক ধাতু, যেটা হচ্ছে কর্ম দুটো হয়। আর সেই ধাতুর ক্ষেত্রে তোমার কর্ম নিবাচ্য করলে একটু এদিক সেদিক চেঞ্জ হয়, কিছু নিয়ম আছে, সেগুলো আমি বলে দেবো যখন আমি এটা দেখাবো, ঠিক আছে। এইটা হচ্ছে দ্বিকর্মক ধাতুর ব্যাপার, বুঝতে পারলে মৌমিতা? স্যার একটা কথা জিজ্ঞেস করবো, সকর্মক ধাতুর যখন ধাতু নেই সেই সময়টাকে একটা কি যেন নাম বলে স্যার ওটা? মানে যখন ভাব কর্ম নেই, বাচ্চে মানে ভাব বাচ্চে যখন সকর্মক ধাতুর ধাতুটা নেই সেই সময়টা ধাতুটা ওটাকে নেই কি না, বলে? কর্মটা যখন নেই। হ্যাঁ, কর্মটা নেই, তখন ওটাকে কি বলে স্যার? মানে ভাব বাচ্চে সকর্মক ধাতুর ভাব বাচ্চ সেই হ্যাঁ, মুহূর্তে আর কি কোনো কর্ম নেই, সেটাকে কি বলে জানো স্যার? ওটাতে কি ওরকম
অপ্রয়োজ্যমান কর্ম এরকম কিছু বলা যেতে পারে, ঠিক আছে। সেরকম আলাদা করে নাম কিছু আছে বলে তো। প্রীতম স্যার কি একটা বলেছিলেন স্যার, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা আছে। উম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলবো, ঠিক আছে, ঠিক আছে বলে স্যার, দেবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই অপ্রয়োজ্যমান কর্ম কিছু এরকম বলে, আমি বলছি, বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এটা হলো। এরপর 4 নম্বর বাক্য দেখো, জনেনা গ্রন্থে দীয়মানে ছাত্রাহ ওদনম খাদতি। এখানে একই জিনিস, এখানে শুধু তোমার কর্মণি সানস করা আছে। यदा जनेन ग्रन्थः दीयमानः तदा छात्रः ओदनं खादति, এই হচ্ছে বাক্য, ঠিক আছে। यदा जनेन ग्रन्थः दीयमानः तदा छात्रः ओदनं खादति, বোঝা গেল? তাহলে কি হচ্ছে, জনেন গ্রন্থে দীয়মানে ছাত্র ওদনম খাদতি, ঠিক আছে। এখানে নতুন কিছু আর নেই, ওটাই। আমি তো বলি यदा রামেণ মন্ত্রः লিখ্যমানः তদা সীতা কবিতাম লিখতি, তাহলে কি হবে? বলো, কেউ বলো, কেউ একজন বলো। আবার বলুন স্যার। यदा रामेण मन्त्रः लिख्यमानः, বা यदा रामेण मन्त्रौ लिख्यमानौ, यदा रामेण मन्त्रौ लिख्यमानौ तदा सीता कवितां लिखति। रामेण मन्त्रयोः हम्म लिख्यमानयोः। हम्म, ঠিক। রামেণ মন্ত্রয়োः লিখ্যমানয়োः সীতা কবিতাম লিখতি, বোঝা গেল সবার? বুঝতে পারলে? হুম। সবাই বুঝতে পারলে স্যার তো? এখানে কি কর্ম চেঞ্জ করবো তাই তো স্যার? হ্যাঁ, কর্ম চেঞ্জ করতে হবে, কর্ম ঠিক চেঞ্জ আছে। করবো আর কর্মের মতো করে ধাতু চেঞ্জ করবো তাই তো? ধাতু চেঞ্জ করে দেবে, লিখ্যমান যেমন মন্ত্রয়োः করলে মানে ওই লিখ্যমানয়োः। ওই ধাতু এটাও তো শব্দরূপের মতো চলবে? ধাতু না, এটা সানস প্রত্যয়ান্ত রূপ, কর্মণি সানস, ধাতুটা শব্দরূপী, ঠিক আছে। আচ্ছা, শব্দরূপ মানে এই দিয় মানেটা এটাও শব্দরূপ? হ্যাঁ, এটা শব্দরূপ তো, তো করেছো না, রামেণ মন্ত্রः লিখ্যমানः, এটা তো শব্দরূপী, রাম শব্দের মতো যাচ্ছে না। লিখ্যমান, হ্যাঁ লিখ্যমানः, লিখ্যমানা, লিখ্যমানম। সানুচি একটাই ধাতুরূপ থাকে, ওই দদতি যেটা বললেন, ওই পঠন নাকি ওটাকেও হুম, নিয়ে আসতে হবে বললেন না স্যার আপনি বুঝতে পারলাম, বলো শব্দটাকে? একবার। স্যার ওই যে একটা ওই যে ইস, আপনি হ্যাঁ বললেন বলো, না একটা একজন ওই একজন করে, চিত্রা বলো, চিত্রা বলো। ওই দদতি যেটা হয়েছিল, একটা বাক্য ছিল না একটা দদতি, আপনি বললেন হ্যাঁ দদতি, ওইটাকে হ্যাঁ। শব্দ, স্যার শব্দটাকে শব্দরূপে এনে তারপরে ওটাকে আহ দেখো, যেখানে সবখানে করতে শব্দরূপী আছে হবে। সেখানে সেখানে আনার দরকার নেই, যেমন দত্তবান, দত্তহ, এই যে না দীয়মান, স্যার এগুলো দদতি শব্দরূপী আছে। আপনি বললেন দদাতি, দদতি, দদাতি, ওইটা হ্যাঁ দদাতিটা দদাতি ছিল। দদতি হয়ে গেল। তখন ওখানে শত্রু প্রত্যয় বা সানস প্রত্যয় এনে তখন তোকে শব্দরূপ তৈরি করে নিতে হবে তোমাকে, ঠিক শব্দরূপ আছে। তৈরি করে ওইটাকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে এটাও বোঝা গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই মোটামুটি আজকে মহাসপ্তমী হলো। আমি এই বিষয়ে কিছু আহ বললাম, বাক্য দিয়ে দেবো এরকম এদা তদা দিয়ে, তোমরা ওটা এখন সতী সতী সপ্তমী ইউজ করে করে আনবে, ঠিক আছে। স্যার আপনি ওই ওই যেটা মুখে 4 মিনিটে ধরা, ওটা আপনিই ধরবেন স্যার? হুম, আমি ধরবো। যন্ত্রটা হুম, ধরবো বলতে এটা তোমাকে রেকর্ডিং করে পাঠাতে হবে রেকর্ডিং করে পরীক্ষার পাঠাতে আগে। হবে। পরীক্ষার আগে তোমাদের এটা 4 মিনিটে করে রেকর্ডিং করে পাঠাতে হবে, ঠিক আছে। যদি স্যার চার ও- মিনিটে শেষ না হয় তাহলে নাম্বারিং এ শুধু কম হবে, এই তো? তখন নাম্বার কেটে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা। স্যার ভাবে সপ্তমীটাকে আপনি কি বলেন? সতী স্যার, সপ্তমী? স্যার সতী একটা সপ্তমীও কথা বলা যায়, বলবো। ঠিক, সতী সপ্তমী, ঠিক আছে। দুটোই নাম আছে। সতী। সতী মানে দন্তস্বয় তয় হস্যই, সতী। আচ্ছা। হ্যাঁ বলো। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো। বলছি এই যে
আপনি যে আমাদের মুখস্থ করিয়েছিলেন যেটা ওই 108টা বাক্য 4 মিনিটে, হ্যাঁ ওখানে ওই কর্মনিশানে আছে না, মন্ত্র লিখ্যমানঃ অস্তি নামেন। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই হ্যাঁ এই যে কর্মনিশানসটা, এটাও তো কর্মনিশান, যে জনেন একই গন্তে একই। দিয়মানঃ। তাহলে হ্যাঁ একই তাহলে তো। হ্যাঁ একই তো। তাহলে এটা হ্যাঁ লিখ্যমানও লিখ্যমানাহ, তাহলে এটা হ্যাঁ দিয়মানহ এইভাবে দিয়ে মানা, চলবে। হ্যাঁ তো একদম একদম এটাও তো শব্দরূপের মতো চলবে। একদম একদম। এখানে কোনো কিছু করার দেবো না। এখানে শব্দরূপই আছে, ওটা সে সপ্তমী করে দিতে পারে, কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে স্যার ওটা এটাকে কোন শব্দরূপে শব্দরূপের মতো চালাবো? রাম শব্দের মতো দীয়মান আছে। ঠিক আছে, দিয়মান। আচ্ছা। দীয়মান, আচ্ছা, তাই তো। এটা দিয়মানহ। এটা এটা ওই তোমার যদি এখানে আছে জনেনা গ্রন্থ দীয়মান, আমি যদি বলতাম জনেনা কবিতা লিখ্যমানা, তাহলে কোন শব্দের মতো যেত? কবিতা লিখ্যমানা স্ত্রীলিঙ্গের মতো। স্ত্রীলিঙ্গ, তাহলে কোন শব্দের মতো যেত? লিখ্যমানহ। হ্যাঁ, লতা শব্দের মতো কবিতা যেত। লতা, হ্যাঁ। এইরকম আমি যদি জনেনা পুস্তকম পঠ্যমানম, তাহলে কি হতো? পঠ্যমানম কোন শব্দের মতো যাবে? লিখ্যমানম, না, ফল শব্দের মতো, ফল ফলম। শব্দের মতো যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এই আমি কিছু সব বাক্য দেবো, করে আনবে। আর শব্দরূপ সব মুখস্থ অলরেডি করে নিয়েছো, আর নতুন কোনো শব্দরূপ আজকে দিচ্ছি না, যেহেতু পরশু দিনই আবার ক্লাস নেবো। ঠিক আছে, ঠিক আছে, আজকে শুভ ক্লাসটা সন্ধ্যা এখানে শেষ স্যার। করছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ। গুড ওম নাইট স্যার। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্যার গুড নাইট।